الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد قال لهم هارون من قبل يا قوم إنما فتنتم به وإن ربكم الرحمن فاتبعوني وأطيعوا أمري قالوا لن نبرح عليه عاكفين حتى يرجع إلينا موسى قال يا هارون ما منعك إذ رأيتهم ضلوا ألا تتبعني أفعصيت أمري قال يا ابن أم لا تأخذ بلحيتي ولا برأسي إني خشيت أن تقول فرقت بين بني إسرائيل ولم ترقب قولي قال فما خطبك يا سامري قال بصرت بما لم يبصروا به فقبضت قبضة من أثر الرسول فنبذتها وكذلك سولت لي نفسي قال فاذهب فإن لك في الحياة أن تقول لا مساس وإن لك موعدا لن تخلفه وانظر إلى إلهك الذي ظلت عليه عاكفا لنحرقنه ثم لننصفنه في اليم نسفا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين প্রথমে আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে এই মহতি মজলিসে বসার তৌফিক দিয়েছেন। তার দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ আমাদেরকে বারবার যেভাবে একত্রিত হয়ে বসার তাফসীর কোরআন শোনার তৌফিক দিচ্ছেন, এটা একমাত্র তাফসীর কোরআন মাহফিল এবং আল্লাহ এবং তার রাসূলের কথাবার্তাকে মহব্বত করার প্রমাণই বহন করে। তো হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইরশাদ করেন যে আন-নাস মা'মান আহবাবতা। এক সাহাবী এসে বলল যে আমি আপনাকে খুব ভালোবাসি, বলে যদি তুমি তোমার কথা সত্য হয়ে থাকো তাহলে কোনো অসুবিধা নাই, কাল ময়দানে মাহশরে তুমি আমার সাথে থাকবা। তো যদি এমন হয়ে থাকে আমরা কোরআন এবং কোরআনের আলোচনাকে মহব্বত করে থাকি এবং এই মহব্বত যদি ফর দ্য সেক অফ আল্লাহ হয়ে থাকে, ইনশাআল্লাহ কাল ময়দানে মাহশরে আমরা একে অপরকে দেখতে পাবো, একে অপরের সাথে ইনশাআল্লাহ জান্নাতে দেখা হবে। যদি এটা একমাত্র আল্লাহর জন্য হয়ে থাকে, আল্লাহ তাআলা আমাদের সকলকে সিনসিয়ারের সাথে একমাত্র ফর দ্য সেক অফ আল্লাহ, আল্লাহ সন্তুষ্টির জন্য এই সময়গুলো স্পেন্ড করার তৌফিক দান করেন। আমিন। আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ সূরা তাহার ৫ম নম্বর রুকু। আমরা সূরা তাহা জানি যে সূরার দিক থেকে নম্বরের দিক থেকে ২০ নম্বর সূরা এবং আয়াতের দিক থেকে ১৩৫ আয়াত, ৮ রুকু বিশিষ্ট। রুকু মানে হলো চ্যাপ্টার ধরতে পারেন, অনেকটা এক একটা সাবজেক্ট। এর মধ্যে প্রথম রুকুর কয়েকটি আয়াতের পর থেকে আল্লাহ তাআলা এই সূরা তাহার মাঝে বনি ইসরাইলের ঘটনা, বিশেষ করে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা শুরু করেছেন। প্রথম রুকুতেও আলোচনা করেছেন, দ্বিতীয় রুকুতেও আলোচনা করেছেন, তৃতীয় রুকুতেও আলোচনা করেছেন, চতুর্থ রুকুতেও আলোচনা ধারাবাহিকতা বজায় রেখে আমরা আজকে পঞ্চম রুকু শুরু করব। তো সংক্ষিপ্তভাবে যারা হয়তো নতুন আসছেন তাদের জন্য একটুখানি পিছন থেকে আমি লিঙ্ক করার উদ্দেশ্যে বলতেছি যে প্রথম রুকুতে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কতগুলো মুআজিজাত দিয়েছেন এবং কথোপকথনের ঘটনা আলোচনা করেছেন। এরপর হযরত মূসা আলাইহিস সালামের দোয়ার বদৌলতে ওনার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী বানাইছেন। এরপরে আপনার ঘটনার প্রবাহ দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ রুকু এভাবে আলোচনা আসছিল। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার জন্ম থেকে নিয়ে যৌবনকাল পার করেছেন, ফেরাউনের দরবারে শাহী আপনার বালাখানায় ফেলেছে। এরপরে কোনো একটা কারণে যিনি একবার কোন এক কিপ্তিকে অর্থাৎ ফেরার কোন এক বাহিনীকে
জুলুম করার কারণে, উনি থাপ্পড় দেওয়ার কারণে সে সেখানে মারা যায়। এই বয়সে সেখান থেকে পলায়ন করে চলে যায় শুআয়ব আলাইহিস সালামের এলাকায়, যেটাকে আমরা মাদিয়ান সিটি বলি। সেখানে লম্বা সময় 8 থেকে 9, কোথাও আছে 10 বছর থাকার পরে আবার ওনার স্ত্রীকে নিয়ে উনি ফেরত আসেন। উনি বিবাহ করেছেন হযরত শুআয়ব আলাইহিস সালামের কন্যাকে। তখন আবার আল্লাহ তাআলার সাথে ওনার সাক্ষাৎ হয় এবং সেখানে উনি প্রথম প্রফিটুড পান, নবুয়তি পান। সেখান থেকে আল্লাহ তাআলা ওনাকে নির্দেশ দেন যে আপনি মিশর সিটিতে যাবেন এবং ফেরাউনকে আপনি কি করবেন, দাওয়াত দিবেন। তো এরপরে উনি আল্লাহ তাআলা ওনাকে 2টি মুআজিজা দিয়ে দেন। একটা হলো লাঠির মুআজিজা, আর একটা হলো বগলে হাত দেওয়ার পর এটা হাতটা আলোকিত হয়ে যাওয়া, আবার রেখে দেওয়ার সাথে সাথে এটা বন্ধ হয়ে যাওয়া। এরপরে উনি মিশর সিটিতে আসলেন, ফেরাউনের সাথে বহু বাদরবাদ হলো। তারপরে জাদুঘর বা জাদুর নাম দিয়ে বিরাট ফিল্ডে প্রতিযোগিতা হলো, সে প্রতিযোগিতায় উনি পাশ করলেন, সমস্ত জাদুঘর মুসলমান হয়ে গেল। এর কারণে সমস্ত জাদুঘরকে হত্যাও করা হলো। এরপর লম্বা সময় পর্যন্ত উনি ফেরাউনের দরবারে বারবার একই কথা, একই বক্তব্য যে তুমি বনী ইসরায়েলদেরকে ছেড়ে দাও এবং এদেরকে তোমরা আজাদ করে দাও, এরা মুক্ত হয়ে যাক, এদেরকে নিয়ে আমরা চলে যাব। কিন্তু কোনোভাবেই ফেরাউন শুনতেছিল না। এর মধ্যে অনেক মুআজিজা উনি দেখাইছেন, কখনো তুফানকে বন্ধ করে দিয়েছেন, কখনো আপনার উকুনের তুফান আসছিল, কখনো আপনার ব্যাঙের তুফান আসছিল। এভাবে বিভিন্ন সময় এগুলো উনি দোয়া করে করে বন্ধ করেছেন। কোনোভাবেই যখন নাকি এই সিটি আর হযরত মূসা আলাইহিস সালামের কথা শোনার মতো নয়, তখন আল্লাহর নির্দেশে তারা চলে গেলেন মিশর সিটি ছেড়ে দিয়ে। কোথাও পাওয়া যায় 6 লক্ষ বনী ইসরায়েলকে নিয়ে উনি নদী পার করেন। এই নদী পারের ঘটনা গত রুকু এবং এর আগের রুকু পর্যন্ত চলে গিয়েছে, 3 এবং 4র্থ রুকুতে আলোচনা গিয়েছে। এই যখন নাকি উনি পার হন তখন তার পিছনে পশ্চাৎসারণ করেন ফেরাউন এবং তার বাহিনী। তারাও অনেক বড় লম্বা বাহিনী ছিল, 70 লক্ষ পাওয়া যায়, কখনো 6 লক্ষ পাওয়া যায়। এরপরে আল্লাহ তাআলার নির্দেশে হযরত মূসা আলাইহিস সালাম এবং ওনার বাহিনী নদী পার হয়ে গেলেন। কোনো পানিতে পাও ওনাদের ভিজে নাই। কিন্তু এর পরবর্তীতে যখন নাকি ফেরাউনের বাহিনী নদীতে নামলো, তাদেরকে আল্লাহ তাআলা নাস্তানাবুদ করে দিলেন এবং তাদের 1% একজন ব্যক্তিও জীবিত থাকে না, সবাই মৃত্যুবরণ করলো, ইনক্লুডিং ফেরাউন। এরপরে যখন নদীর পাড়ে গেল, আল্লাহ তাআলার সাথে হযরত মূসা আলাইহিস সালামের কথাবার্তা এমন ছিল যে যখন নাকি এই পাড়ে তোমরা চলে আসবা, তো তুমি তুর পাহাড়ে চলে আসবা, তুর পাহাড়ের পাদদেশে তোমার উম্মতকে রেখে তুমি উপরে চলে আসবা চূড়ায়, আমি ওখানে তোমাকে কিতাব দিব। যেহেতু জাতি আছে, সংবিধান নাই, এই সংবিধান আমি তোমাকে ওখানে দিব। উনি জাতিদেরকে রেখে খুব দ্রুত চলে গেলেন পাহাড়ের চূড়ায়। জাতিরা অনেক লম্বা পথ থাকতে থাকতে সেখানে পথভ্রষ্ট হওয়া শুরু করলো। আপনারা জানেন যে স্বর্ণকে পোড়ায়া ওর মাধ্যমে একটা গোবৎস বানালো, ওই গোবৎস থেকে বিশেষ আকৃতিতে আওয়াজ বাইরে হওয়া শুরু হলো। এরপরে মূসার বাহিনী সেটাকে উপাসনা করা শুরু করলো। মূসা আলাইহিস সালাম যখন নাকি ওখানে 30 দিনের জন্য যে 40 দিন থাকতে হয়েছে, আল্লাহ তাআলা বলেন যে 40 দিন তুমি থাকবা, পরের দিন রোজা রাখবা, রাত্রে ইবাদত করবা। এর মাধ্যমে 40 দিন যখন উনি পূরণ করলেন, তো উনি কিতাব পাইলেন। আর আল্লাহ তাআলা ওনাকে এটাও অবগত করলেন যে তুমি তো যাবা, কিন্তু তোমার রেখে আসা জাতি তো পথভ্রষ্ট হয়ে গিয়েছে। সামিরি নামে এক মুনাফিক তাদেরকে পথভ্রষ্ট করে ফেলেছে। আর তুমি এত দ্রুত কেন আসছো? তুমি কেন তোমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে জাতিটাকে পাদদেশে না রাখিয়ে আসছো, তুমি আগেই ছেড়ে আসছো কেন? হযরত মূসা আলাইহিস সালাম সেখান থেকে ফিরে আসলেন। এই পর্যন্ত আলোচনা আমরা গত সপ্তাহ পর্যন্ত করেছি। এরপরের আলোচনাটা ইনশাআল্লাহ সামনে হবে। এর মাধ্যমে 5ম রুকুর মাধ্যমে মূসা আলাইহিস সালামের ঘটনা শেষ হবে। এরপর বাকি থাকবে 3টা রুকু এই সূরাটা শেষ হতে। তো আমি ওখান থেকে শুরু করলাম। ফারাজা মূসা ইলা কওমি গযবান আসিফা। মূসা আলাইহিস সালাম যখন আল্লাহর কাছ থেকে শুনলেন যে জাতিতে পথভ্রষ্ট, উনি খুব রাগান্বিত অবস্থায় এসে বললেন এবং দুঃখিত হলেন যে কি হলো এটা। এই মাত্র এদের উপর আল্লাহ তাআলার এত বড় নিয়ামত হয়েছে যে তাদেরকে ফেরাউনের মতো জালিম বাচ্চারা হাত থেকে, কবল থেকে রক্ষা করেছে। এরপর মান্না সালোয়ার মতো এত ফ্রি ফুড প্রোভাইড করেছেন আল্লাহ তাআলা, এরপরও আল্লাহর বিরুদ্ধে চারণ করা, এটা কেমন কথা? এই জন্য উনি খুব রাগ করলেন। ক্বালা ইয়া কওমি আলাম ইয়াইদুকুম রাব্বুকুম ওয়া'দান হাসানা। হে কওম, হে জাতি, কি আল্লাহর ওয়াদা তোমাদের জন্য কল্যাণকর ছিল না? আল্লাহ তোমাদেরকে প্রথম ওয়াদা করেছেন সেখান থেকে মুক্ত করবেন, সেটাও করলেন। মান্না সালোয়া দিলেন, এরপরে কনস্টিটিউশন নামে তাওরাত আমাকে দিলেন। এর মাধ্যমে কি আল্লাহ তার ওয়াদা পূর্ণ করেন নাই? আর এই অঙ্গীকার কি তোমাদের জন্য কল্যাণকর ছিল না? না, তোমাদের উপর এই সামান্য দিন, কয়দিন, 40 days, এটা এত লম্বা সময় মনে হলো যে তোমরা গোবর্ষ পূজা করা শুরু করলা। আসলে যখন নাকি মূসা আলাইহিস সালাম এই বাহিনীকে নিয়ে আসতেছিলেন, তখন পথে এক জায়গায় তারা দেখলেন যে কিছু সংখ্যক লোক তারা এরকম পূজা করতেছে, মূর্তির পূজা করতেছে। কোরআনে আরেক জায়গায় আছে। তখন তারা ডিমান্ড করলো হযরত মূসা আলাইহিস সালামের কাছে যে আমাদেরকেও একটা কিছু দেন, আমাদেরকেও এরকম একটা
আকৃতিওয়ালা কিছু দেন, যে আকৃতিকে দেখে আমরা একটুখানি, আমরা বলি না, দেখবেন হিন্দুরা বলবে যে নিরাকার খোদার বিশ্বাসী না, শুধু আমরা নিরাকার খোদারে বিশ্বাসী, আকার খোদারে বিশ্বাসী। আকার লাগবে তো আবার, নিরাকারে কিভাবে পূজা অর্চনা করবো? তাদের শব্দ পরিবর্তন করে। তো এরাও বলে যে পূজা অর্চনার জন্য আমাদের একটু আকার সম্ভব সর্বস্ব কিছু দিতে হবে। তখন মুসা আলাইহিস সালাম খুব তাদেরকে ইয়ে করলেন যে তোমরা এখনো মুনাফিকি ছাড়তে পারো নাই, এখনো তোমরা কুফরি ছাড়তে পারো নাই। তারপর তারা দমছে, কিন্তু তাদের ভিতরে তো সেই রোগ রয়ে গিয়েছে। তো সামিরী নামক মুনাফিক তো দেখেছে যে ডিমান্ড একটা আছে, ডিমান্ড অনুযায়ী যদি আপনি কোনোভাবে সাপ্লাই দিতে পারেন, আর ওই সাপ্লাই যত ভুলে হোক অথবা যত ত্রুটিযুক্ত হোক, মানুষ কিন্তু নিয়ে নেবে, কারণ ডিমান্ড আছে, ডিমান্ড। এই জন্য দেখবেন বৃষ্টি যখন হয় তখন যত স্বাভাবিক হোক, আপনি কোন ধরনের একটু হালকা পাতলা কোনো ছাতা ছেড়ে দিলে মার্কেটে হলো, তাকাবে না মেড ইন কি চায়না না মেড ইন হাওয়া না মেড ইন এটা কোথায়, দরকার নেই। এখন শুধু আমার দরকার হলো বাসা, এখান থেকে ডিমান্ড সাপ্লাই করে দিবেন ওই সময়। ঠিক এসে দেখলো যে মানুষের এখন মনের ভিতরে ডিমান্ড হলো একটা আকার, সর্বস্ব কোনো খোদা পাওয়া, সে বানায় দিল এটা, বাস ডিমান্ড সাপ্লাই করে দিল। সামনে আসবে আলোচনা। তখন যখন জাতিকে, উনি প্রথম জাতিকে ধরলেন, তখন জাতি বলল যে হে আমাদের রসুল নবী মুসা আলাইহিস সালাম, আমাদেরকে আপনি ধিক্কার দিবেন না, আমরা আপনার কথা আমাদের স্মরণ আছে, কিন্তু অন্য একটা বিষয় আমাদেরকে দাদা লাগিয়ে দিয়েছে, সেটা হলো এই সামিরী। এই সামিরী এটাকে বানাইয়া এক ধরনের মনে হয় যেন এখান থেকে আওয়াজ বাহির করা শুরু করলো, সবাই ওখানে উপাসনা করা শুরু করলো, আমরা অনেক চেষ্টা করিয়ে বারণ করতে পারিনি, সুতরাং এই ধিক্কার আমাদেরকে না দিয়ে তাকে দেন। তখন উনি বললেন যে আচ্ছা, এই যে সামিরী এটা বানানোর পরে তোমরা এটাকে উপাসনা করা শুরু করলা, তো তোমাদের কি এতটুকু জানা না সে কথা বলতে জানে? জানে না। সে তোমাদের কোনো উপকার করতে পারে না। আচ্ছা, তাকে কোনো অপকার করলে সে প্রতিরোধ করতে পারে না। তো এরপরও কেন অনুসরণ করতেছো? তোমাদের দ্বি নাই, তোমাদের মেধা নাই, তোমাদের ব্রেন নাই, কেন তোমরা তোমাদের ব্রেন ব্যবহার করো নাই? Why you are not using your brain? This is common things, all of you have. তোমাদের সবাইয়ের ব্রেন আছে, এটার জন্য নবী হওয়া লাগবে না, এটার জন্য তাওরাতের প্রয়োজন নাই, এটা কেন ব্যবহার করো নাই? এই কথাটা হযরত মুসা আলাইহিস সালাম ওই জাতিকে বললেন। তো ওয়ালাকাদ ক্বালা লাহুম হারুন, এরপরে নতুন বক্তব্য আজকে শুরু। উনি প্রথমে এসে কাদেরকে ধরলেন? জাতিকে ধরলেন। জাতিকে ধরার পরে তাদেরকে বলার পরে এখন ভাই হারুন আলাইহিস সালামের দিকে ফিরলেন। এখান থেকে পঞ্চম রুকুর বক্তব্য শুরু হলো যে হে আমার ভাই হারুন, ওয়ালাকাদ ক্বালা লাহুম হারুন ক্বাউলি ইয়া কওমি ইন্নামা ফুতিনতুম বি। তো হারুন আলাইহিস সালামকে ধরার আগে উনার আলোচনাটা আল্লাহ তাআলা এখানে আলোচনা করতেছেন যে যখন নাকি বনি ইসরাইল গোবৎস পূজা শুরু করতেছিল, তখন হারুন আলাইহিস সালাম তো নবী, উনার দায়িত্বটা উনি কতটুকু পূরণ করেছেন, উনি উনার রোলটা কতটুকু প্লে করেছেন, এই আলোচনাটা আল্লাহ তাআলা এখানে আলোচনা করতেছেন। ইতিহাসে পাওয়া যায়, তাফসিরে পাওয়া যায়, যখন নাকি তারা এরকম গোবৎস রেডি করলো, তখন হারুন আলাইহিস সালাম তাদেরকে একটা বয়ান দিলেন, একটা বক্তৃতা দিলেন এরকম, হে কওম, হে আমার জাতি, নিশ্চয় তোমরা পথভ্রষ্ট হচ্ছ, নিশ্চয় তোমরা পথভ্রষ্টতার পথ বেছে নিচ্ছ, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা ফেলে দিচ্ছেন, তোমরা একটুখানি সতর্ক হও। ইন্না রাব্বাকুমুর রহমান, তোমাদের রব কিন্তু রহমান। তোমাদের রব এই গোবৎস না যে হাম্বা হাম্বা আওয়াজ শোনা যাচ্ছে, এটা না। ইন্না রাব্বাকুমুর রহমান, রহমানের তোমরা ইবাদত করো, এই গোবৎস না। ফাত্তাবিউনি, তোমরা আমাকে অনুসরণ করো প্লিজ। ওয়া আতিউ আমরি, আর আমি যে অর্ডার দিচ্ছি সেটার অনুসরণ করো, সেটা মানো, আমার অর্ডারটা পালন করার চেষ্টা করো, মানার চেষ্টা করো। এই বক্তব্যটা উনি দিয়েছেন। তাফসীরে পাওয়া যায় যে হযরত হারুন আলাইহিস সালাম যখন তাদেরকে বিভিন্নভাবে প্রতিরোধ করার চেষ্টা করতেছেন, তখন তাদের মধ্যে একদল দাঁড়ায় গিয়েছে যে আপনি যদি বক্তব্য বন্ধ না করেন তো আপনাকে হত্যা করব। হ্যাঁ, ওয়ায়াকতুলুনানি, কোরআন আর কোন এক জায়গায় আছে এটা, যে তারা আমাদেরকে বড় দুর্বল পেয়ে বসলো। তাদের মানে অর্থাৎ ডিমান্ডের সময় সাপ্লাই দিয়ে দিয়েছে, তো ওদের সামনে হারুন আলাইহিস সালাম বলেন আমার যে বাহিনী যারা আমাকে ফলো করতেছিল সবাই বিপদগামী হয় নাই, সমাজের সবাই কিন্তু খারাপ না, তবে এটা স্মরণ রাখবেন বেশিরভাগ মানুষই খারাপ। হ্যাঁ, সব সময় ভালো। অনেকে বলে হুজুর এই এত 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 সংখ্যক লোক গুনাহ করে, আপনি মনে করেন এত গুনাহ, এই গুনাহের জন্য সবাইকে শাস্তি দিবে? ইয়াস, ভালো সংখ্যা কম, এটা শুধু এখানে বলেন, আসেন সব জায়গাতে আসেন। প্রোডাক্টের দিক থেকে যে প্রোডাক্টটা সবচেয়ে ভালো, ওরা কি খুব বেশি প্রোডাক্টটা করে না কম করে? কোয়ালিটি ওয়ালা প্রোডাক্ট বেশি পাওয়া যায় না কম পাওয়া যায়?
যে জিনিসটা টোটকা, মেড ইন চায়না, চায়নার বদনাম হয়ে যাচ্ছে, আল্লাহ হেফাজত করুক, চায়নার সবকিছুই কিন্তু খারাপ, টোটকা না, তবে অধিকাংশ জিনিসই ওটা বেশি পাবেন না মেড ইন যেগুলো অনেক দামি ভ্যালুয়েবল থিং সেটা বেশি পাবেন। মার্কেটে কি যত্রতত্র আপনার এই হীরামণি মুক্ত পাওয়া যায়, যত্রতত্র স্বর্ণ পাওয়া যায়, কিন্তু সোনালী কালারের তো অনেক কিছু পাওয়া যায়, কিন্তু চকচক করলেই তো সোনা হয় না। আচ্ছা, এটা হলো একটা। সবচেয়ে দামি মূল্যবান প্রাণী যারা, আর যেগুলোর প্রতি মানুষের ভ্রুক্ষেপ কম বা মানুষ নাপাক মনে করে, নিকৃষ্ট মনে করে, কারা বাচ্চা বেশি দেয়? কুকুর বাচ্চা বেশি দেয় না? তো এর অর্থ কি? কুকুরের সংখ্যা বেশি, কি হলো? কিন্তু এত বাচ্চা দেওয়ার পরেও কোরবানের গরুর হাটে যেভাবে পাওয়া যায়, গরু তো একটাই দেয় সাধারণত, এভাবে কুকুরের যদি হাট বাজার করেন পাওয়া যাবে এতগুলো কুকুর? এত ক্রস করতেছে, তারপরে তো পাওয়া যাবে না। এই দেশে দেখছেন ক্রসের কোন অভাব আছে? যাই হোক, ভালো সংখ্যা কম। তো হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যারা হুজুর ওনার কথার উপরে কট্টর থেকেছেন তাদের সংখ্যা কম ছিল। তো উনি বলেন, ইস্তাযআফুনি ওয়া ইয়াকতুলুনানি, তাদের সামনে, তাদের মোকাবেলায় আমরা অনেক ছোট দল, এবং তারা আমাকে হত্যা করার মানে উপক্রম হয়ে গিয়েছিল। কাদু ইয়াকতুলুনানি, কোরআনে আয়াত বলতেছি। তো তখন উনি একটু কি হয়ে গেলেন, চুপ হয়ে গেলেন। বক্তব্যটা ছিল এরকম, হযরত মূসা আলাইহিস সালাম যাওয়ার সময় ওনাকে বলে গিয়েছেন, আমার এই কওম আপনাকে রেখে যাচ্ছি, আপনি এদেরকে দ্বীনের পথে রাখবেন, সঠিক সত্যের পথে রাখবেন, নসিহতমূলক বক্তব্য দিবেন, এবং এদের মধ্যে কোনো বিভেদ সৃষ্টি করবেন না, কোনো ফাটল সৃষ্টি করবেন না। এই নসিহতটা কে করে গিয়েছেন? হযরত মূসা আলাইহিস সালাম। এবং আমি তো পাহাড়ের চূড়ায় চলে যাব, আপনি পাদদেশে চলে আসবেন, আমি উপরে আছি। তো ইনি তো এদেরকে নিয়ে এখানেই বেজালে পড়ে গিয়েছেন। যাওয়ার পর উনি বক্তব্য দিলেন, তারা বক্তব্য মানলো না। এরপর ওনার মাথায় আসলো যে ভাই তো আমাকে এই কথাও বলে গিয়েছে যে এদের মাঝে ফাটল সৃষ্টি করবেন না। তো উনি চিন্তা করলেন, এখন আমি যদি যুদ্ধ ঘোষণা করি তো যুদ্ধ হবে, হত্যাযজ্ঞ হবে, ইউনাইটেড নষ্ট হয়ে যাবে, ফাটল হবে, এরপর তো এখানে লাশের পাহাড় হবে। উনি একটু চুপ হয়ে গেলেন। এবং ওনার মনের ভিতরে ছিল এটা যে তারা যদি পথভ্রষ্ট হয়ে যায়, হযরত মূসা আলাইহিস সালাম যখন ফেরত আসবে, উনি এটার উত্তম মানে কিভাবে এর অ্যাকশন নিতে হবে ওনার জানা আছে। আল্লাহ তাআলার মাধ্যমে আল্লাহ যে ইশারা দিবেন, যে ফয়সালা করবেন সেটাই হবে। তো মূসা আলাইহিস সালাম যখন আসছেন, এটা হলো হযরত হারুন আলাইহিস সালামের বক্তব্য। কি করছেন উনি, এটা আল্লাহ তাআলা এখানে বলে দিয়েছেন। হারুন আলাইহিস সালাম চুপ করে বসে থাকেন নাই। আমরা তো সাধারণত কোনো মেহনতের আগে চুপ করে যাই যে কি বলবে মানুষ, না। আপনাকে যদি হত্যার উপক্রম হয় তাহলে এটা ইজ আপ টু দেম, ওকে। যদি তোমরা আমাকে হত্যাই করতে চাও তাহলে ঠিক আছে, না, আমি আমার দায়িত্ব শেষ করে দিয়েছি। অনেকে এই জায়গা থেকে এরকম একটা ভুল কনসেপশন নেয় যে ইউনাইটেড অথবা বিভক্তির ভয়ে শিরিক মেনে নেওয়াও যায়। যেমন হারুন আলাইহিস সালাম শিরিক মেনে নিয়েছেন, তবে বিভক্ত হতে দেন নাই, না, এরকম না। উনাকে যখন হত্যার ষড়যন্ত্র চলতেছে তখন উনি একটু চুপ হয়েছেন, উনি তো বক্তব্য দিয়েছেন, এটা একটু খেয়াল রাখি। তো যাই হোক, যখন হারুন আলাইহিস সালাম তাদেরকে এই বক্তব্য দিলেন, জাতি কি বলে জানেন? قالوا لن نبرح عليه عاكفين حتى يرجع إلينا موسى। তখন তারা বলল যে লান নাবরাহা আলাইহি আকিফিন, যে হারুন, আমাদের নবী শুনেন, আমরা তো এর পূজা থেকে সরব না, আমরা এর সামনে বসে থাকবো, একদম গেড়ে বসে থাকবো মজবুত হয়ে, হাত্তা ইয়ারজিআ ইলাইনা মূসা, যতক্ষণ না মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের কাছে না ফিরে, এর আগ পর্যন্ত আমরা যাব না। আরো বলে কি জানেন, আপনি সব পূজা করেন, এবং মূসা আলাইহিস সালাম যার পূজা করতে গিয়েছে, ইবাদত করতে গিয়েছে, আল্লাহ তো এখানে চলে আসছে, মূসা ভুলে ওখানে চলে গিয়েছে, নাউযু বিল্লাহি মিন যালিক। তো এরপরে মূসা আলাইহিস সালাম আসলেন, জাতির বিরুদ্ধে প্রথম জাতিদেরকে ধরলেন। তারা বললো যে আমাদের কিছুই করার নাই, সামিরি এরকম করছে এবং আমরা মানা করেছি। এরপর মূসা আলাইহিস সালাম বললেন, মানা করলেও তোমরা মাথায় একটু ব্রেনটা ব্যবহার করো নাই। এরপরে দ্বিতীয় উনি এবার টার্ন করলেন হযরত হারুন আলাইহিস সালাম, অভিভাবক, ক্বালা ইয়া হারুন, হে আমার ভাই হারুন, মা মাআকা ইয রাআইতাহুম যাল্লু। উনি তো অ্যাবসেন্ট ছিলেন না, উনি তো জানেন না হারুন আলাইহিস সালাম কি করছেন। আল্লাহ তাআলা না এখানে বক্তব্যটা পেশ করছেন। উনি এসে বললেন, কোন জিনিস আপনাকে মানা করেছে, কোন জিনিস আপনাকে বাধা দিয়েছে? ইয রাআইতাহুম যাল্লু, যখন দেখছেন যে, যখন আপনি উপলব্ধি করতে পেরেছেন যে তারা পথভ্রষ্ট হচ্ছে, যখন আপনি উপলব্ধি করতে পেরেছেন যে তারা হারা হচ্ছে, তারা বিপদগামী হচ্ছে, ওই বিপদগামের সময় আপনি কেন লাগাম ধরেন নাই?
ইয রাআইতাহুম যাল্লু আল্লা তাত্তাবিআনি, আপনি কি চান নাই যে আপনি আমার অনুসরণ থেকে সরে যেতে চেয়েছেন? আল্লাহ তাত্তাবিআনি, কেন আপনি আমার পদাঙ্ক অনুসরণ করেন নাই? এর অর্থ হলো এই যে আমি তো পাহাড়ের উপরে আছি, আপনি নিচেই, তো আপনি কেন উপরের দিকে যান নাই? আপনি যখন কন্ট্রোল দেখেন নাই বা দেখতে এমন কিছু হচ্ছে, আপনি আমার কাছে চলে যাইতেন। হারুন আলাইহিস সালাম যান না এই জন্যই যে ভাই আমাকে বলছে যতক্ষণ না আমি না ফিরি তুমি অভিভাবক, এবং এদের মধ্যে কোনো যেন বিবাদ সৃষ্টি না হয়, উনি এই জন্য কম ছেড়ে চলে যান নাই। হারুন আলাইহিস সালাম তো যান নাই, মুসা আলাইহিস সালাম একটু আগে যাওয়ার কারণে কি হলো, এটা হারুন আলাইহিস সালাম দেখতেছেন না? তো কেন আপনি আমার পদাঙ্ক অনুসরণ করেন নাই? আল্লাহ তাত্তাবিআনি ইত্তেবা বলা হয়, আমি যে পদাঙ্ক অনুসরণ করে উপরে গেলাম আপনি উপরে চলে আসতেন, এটা মনে ধরলেন। তো আফা আসাইতা আমরি, এরপর উনি একটু আশ্চর্য হয়ে বললেন, নাকি আপনিও আমার অর্ডারে অবাধ্য হয়ে গেলেন? আমাদের দেশে বলেন না যে আপনাকেও কনভিন্স করে ফেললো নাকি, বা ভোটের আগে দিয়ে অনেক সময় দেখবেন যখন যে এই লোকটা খুব কাছে কিন্তু কথাবার্তা একটু দূরত্ব বজায় রাখে, বলে বিক্রি হয়ে গেছেন নাকি আপনিও? ওই সময় তো মানে কেনা বেচা খুব চলে। এটা হাদিসে আছে যে কিয়ামতের আগে এরকম সময় আসবে যখন মানুষ সকালবেলা মুসলমান হইয়া বাইরে যাবে, আবার ঘরে ঢুকবে কাফের হইয়া, আবার কাফের হইয়া সকালবেলা বাইরে হবে, মুসলমান হইয়া প্রবেশ করবে। তো ভোটের আগে রাত্রে এরকম মানে সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ হতে থাকে এরকম। তো হযরত মুসা আলাইহিস সালাম ওনাকে জিজ্ঞাসা করলেন, আপনি আমার পদাঙ্ক অনুসরণ করেন নাই, এর অর্থ কি এটা ধরবো যে আপনিও আমার অবাধ্য হয়ে গেলেন এবং আপনিও দূর থেকে ইনডাইরেক্টলি এদের এই কাজকে সমর্থন করেন, এমন কিনা? এই কথাটা বললেন। আফা আসাইতা আমরি। শুধু এখানে তো শেষ না, হযরত মুসা আলাইহিস সালাম হযরত হারুন আলাইহিস সালামকে এই কথা জিজ্ঞাসা করতেছেন, এটা কি এভাবে সুন্দর হবে না? উনি তো রাগ, ওনার তো পুরো শরীর থেকে রাগ ঝরতেছে। উনি ডান হাত দিয়ে চুল ধরলেন, এভাবে দেখা যায় চুল ছিল, বাম হাত দিয়ে দাড়ি ধরছেন, দেখা যায় দাড়িয়ে ছিল, আর দাড়িটা এত বড় ছিল যে ধরা যায়। এর থেকে বোঝা যায় যে দাড়ি এরকম হতে হবে যেখানে মুষ্টি দিয়ে ধরা যায়। আমি এটা বলবো না যে দাড়ি এত বড় লাগবে, কিন্তু অন্তত এতটুকু হতে হবে যে দাড়ি ধরার যোগ্য হয়। দাড়ি যদি এতটুকু হয়, এটা কেউ ধরতে চায়? কোনো ব্যক্তি এতটুকু দাড়িকে বলে কাছে আসো তোমার দাড়িটাকে একটু ধরি, চুলটা বড় হলে তো ধরতে চায়। ঠিক তদ্রূপ দাড়িটা এতটুকু হতে হবে যে দাড়িটাকে ধরতে মনে যাবে, এবং ধরলে সেটা ধরার মতো হবে। মানুষ তখনই একটা কিছুকে হোল্ড করে যখন সেটাকে হোল্ডিং পাওয়ার থাকে, যখন ওই জিনিসটা ধরার মতো হয় আর ওই জিনিসটা ওই হ্যান্ডটাকে কন্টেইন করতে পারে। এখান থেকে ইসলামিক স্কলারসরা বলেন দাড়ি বড় ছিল, শুধু সেখানে শেষ না। হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওদের ব্যাপারে পাওয়া যায় আল্লাহর রাসূল দাড়ি নিয়ে অনেক সময় খেলা করতেন, ছোট বাচ্চারা করে। তো দাড়ি যদি এতটুকু লম্বা না হতো যেটা নিয়ে খেলা করা যেত না, তো খেলা করতেন। দাড়ি যদি এরকম ছোট ছোট হতো আমাদের বুড়োর মতো মনে করেন, তো এটা কেউ ধরে? বুড়ো কেউ বসে বসে কিছুক্ষণ ধরে খেলা করে? মোষ নিয়ে কেউ ধরে? এটা তার ব্যথা লাগে, ছোট না? তো দাড়িটা এমন যে শেপটা এমন যেটা ধরা যায়, ধরলে হাতে বাজে। এখন এক্স্যাক্টলি এক মুষ্টি, অথবা ওইদিকে যাব না, ধরার যোগ্য অন্তত করেন, ধরা যায়। সমস্ত আম্বিয়া কেরামদের এই সুন্নত ছিল। কতগুলো সুন্নত ছিল? সমস্ত আম্বিয়া কেরামদের এই সুন্নত ছিল। এখন অনেকে বলেন যে তৎকালে দাড়ি রাখা আরবদের ট্রেডিশন ছিল। সো দিস ইজ ট্রেডিশন অফ আরব পিপল, সো দিস ইজ নট দ্য ওয়ে অফ প্রফেট সাল্লাল্লাহু। এটা কোরআনের বা শরীয়তের পার্ট না, ইজ পার্ট অফ দ্য ট্রেডিশন, সো উই শুডন্ট ফলো ইট। ইয়েস, উই মাস্ট ফলো দ্য কোরআন এন্ড হাদিস। সুন্দর চমকপদ কথাবার্তা দেখেন না, কোরআন হাদিস ফলো করবে, এটা ট্রেডিশনে আমাদের প্রয়োজন নেই, এমন না ব্যাপারটা। এটা যদি হতো হাদিসে পাওয়া যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে একবার দুই ব্যক্তি আসলো দূর দেশ থেকে, যাদের ক্লিন শেপ ছিল। হুজুর তাদেরকে দেখি চেহারা ফিরে ফেললেন। হুজুর বললেন যে এদের কি হলো, এরা এদের চেহারাটাকে মেয়েদের মতো করে ফেললো, মেয়েদের তো দাড়ি ওঠে না। এখান থেকে বোঝা যায় যে ক্লিন শেপ, এটা দেখে আল্লাহ রাসূল অপছন্দ করছেন। তো যাই হোক, ওই আলোচনা থেকে হযরত হারুন আলাইহিস সালামের দাড়িকে ধরলেন বাম হাতে, ডান হাতে ধরলেন মাথার চুলটাকে। বুঝেন ছোটাছুটির কোনো কারবার আছে নাকি? তো এখানে একটা প্রশ্ন জাগে, প্রশ্ন না করলেও, যে হযরত হারুন আলাইহিস সালাম তো বড় ছিলেন, বড় ভাই মুসা আলাইহিস সালামের, এটা কেমন হলো? প্রথমত হলো যে নবুয়ত, হযরত মুসা আলাইহিস সালাম ছিলেন আসল নবী, আর ওনার সহযোগী হিসেবে আল্লাহ তাআলা হারুন আলাইহিস সালামকে দিয়েছেন। আর দ্বিতীয় হলো যে সবচেয়ে প্রকৃতপক্ষে বড় হলো যে নাকি নলেজে বড়, এই যে না, যেহেতু নলেজের দিক থেকে, ইলমে নবুয়তের দিক থেকে হযরত মুসা আলাইহিস সালাম বড় ছিলেন। তৃতীয় আরেকটা হলো যে সত্যের ব্যাপারে, এটাকে বলা গায়রত,
গায়রত মানে হলো আমরা যেটাকে বলি সেলফ রেসপেক্ট, অথবা এটাকে আরেকটু বলা চলে যে আপনার মুরুবত বা ইনসানিয়ত যেটাকে বলে, যে আপনি একটা বাতিল দেখবেন আর আপনার গা জ্বলবে না, একটা শিরকি কাজ দেখবেন আপনার ভিতরে একটু জ্বালা পড়া হবে না, এটা হলো সেটার বহিঃপ্রকাশ। যে এরকম বাতিল শিরকি এবং আপনার নাস্তিক্যবাদীর কোনো কাজ চলবে আর আমি মুসা চুপচাপ থাকবো তা না। ইভেন এর সামনে যদি আমার বড় ভাই পড়ে কোনো অসুবিধা নেই। উনি তো ওই রাগে আছেন যে হয়তোবা আপনি সরাসরি ইনভলভ এই কুফরির সাথে, অথবা মনও আপনার সম্মতি আছে। এই জন্য তো উনি তার জানেন না যে উনি কি কি মেহনত করেছেন, এটা ওনার সামনে নেই। একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ওনার চাচা বসা, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব কাছাকাছি ছিলেন। পাওয়া যায় যে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা 2 বছরের বড় ছিলেন। আমাদের দেশে অনেক সময় দেখবেন মামু ভাগিনের মধ্যে, ভাগিনা বয়সে বড় হয় না, তো উল্টা মামু ভাগিনারে মামা কয়, ভাগিনাকে উল্টা মামা বলে, দুজনকে মামাই বলতে থাকে। যাই হোক, তো একবার হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন প্রশ্ন করলো, आप बड़ा है ये हमारे प्रॉफिट मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, कौन बड़ा है? বড় কে? বড় ট্রিকি না কোশ্চেনটা। আপনি বড় না উনি বড়? দেখেন সাহাবায়ে কেরাম আজমাইনরা, তাদেরকে আল্লাহ তাআলা হ্যাজ চোজেন কেন? কারণ তাদেরকে যখন থেকে আল্লাহ তাদেরকে চয়েস করেছেন, তাদের পুরো অঙ্গ প্রত্যঙ্গের মাঝে প্রত্যেকটা জিনিসের মধ্যে চেঞ্জ এসে গিয়েছে। আমরা তো কালেমা পড়ি শুধুমাত্র আমাদের আওয়াজ আসে, যে একটা নতুন আওয়াজ আমরা নতুন করে করলাম, যেটা পৃথিবীতে এর আগে আমি করিনি। তাদের এই আওয়াজ এখানে থাকতো না, পুরো বডিতে চলে যেত। উনাকে তো আল্লাহ রাসূল শিখিয়ে দেন নাই আদাব কাকে বলে। চাচা আর উনি ভাতিজা, বলে যে চাচা আপনি বড় না ভাতিজা বড়, বয়সে কিন্তু উনি বড়। তো উনি বললেন যে বড়া वो है ওমর মেরা ज़्यादा। এখন উত্তরটা কিভাবে দিয়েছে? বড় শব্দটা লাগাইছে তো বড় কে? বলেন বড় হলো মুহাম্মদ, তবে বয়স আমার বেশি। বুঝতে পারতেছেন? আদাব ঠিক রাখছেন, উত্তর ঠিক মতো দিয়েছে। বড়া वो है मगर ওমর মেরা ज़्यादा, ওমর মেরি, উনি বড় কিন্তু বয়স আমার বেশি। সো আমার বয়স বেশি হওয়ায় এটা জরুরি না যে ইলমের দিক থেকে আল্লাহ তাআলা ওনাকে যে জিনিস দিয়েছেন। যাই হোক, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার ধরছেন তো দাড়ি আর চুল, তো হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিলেন। উনি তো প্রথম উত্তর দাও কেন এটা করলা? তো উনি এমন একটা শব্দ বললেন যে শব্দই প্রথমে একজন মানুষকে নরম করে ফেলে। এই জন্য যখন নাকি কেউ আপনাকে ভুল বুঝবে, আপনি ভুল ভাঙানোর জন্য সুন্দরভাবে চেষ্টা করবেন। আপনি দেখলেন যে উনি হলেন 50 মাইল বেগে রাগ, আমি 60 মাইল বেগে ছেড়ে দিই, তারপরে দেখা যাবে কার জোর বেশি। হ্যাঁ, ঝাঁকড়া দিয়ে ও সরাই দিলেন। হযরত হারুন আলাইহিস সালাম তা করেন নাই। উনি জানতেন যে আমার ভাই জানে না আমি কোন বিপদে ছিলাম, আমার সিচুয়েশন সম্পর্কে উনি অবগত না, তো উনি এটা আগে প্রকাশ করলেন। প্রকাশ করার পরে দেখা যাক সে রাগ থাকে কিনা। উনি বললেন, ওনার আলোচনা শুনেন। قال يا ابن ام لا تاخذ بلحيتي ولا براسي, হে আমার মা শরীকি ভাই, হে আমার মায়ের ছেলে ভাই, অর্থাৎ ভাই আমি আর তুমি একই মায়ের পেটে জন্মগ্রহণ করেছি, আমার উপর একটু রহম হও। লা তাখুয বিলিহিয়াতি ওয়ালা বিরাসি, আমার দাড়ি আর চুল কিভাবে ধরবা না? এটা ধরার দ্বারায় তোমার হয়তো একটু রাগের কারণে তুমি ধরতেছো, কিন্তু আমি তো ভয় করি অন্য জিনিস। ইন্নী খাশিত, এর মাধ্যমে আমাকে লজ্জিত করো না, আমাকে লজ্জা দিও না, আমি আমারটা এক্সপ্লেইন করতে দাও। ইন্নী খাশিতু আন তাকুলা ফাররাকতা বাইনা বানি ইসরাঈল, তোমার কাছে মনে হবে যে কেন আমি তোমার পদাঙ্ক অনুসরণ করি নাই, কেন আমি তাদের বিরুদ্ধে আরো বেশি বড় অ্যাকশন নিই নাই, কেন আমি তোমার কাছে চলে যাই নাই, তুমি হয়তো এগুলো বলবা। আর তোমার কাছে এটাও মনে হয় আমি এগুলা দেখেও চুপ রয়েছি। আসলে ব্যাপারটা এমন নয়। শুনো, ইন্নী খাশিতু আন তাকুলা ফাররাকতা বাইনা বানি ইসরাঈল, আমি যেতটুকু করার আমার সাধ্য ছিল ততটুকু করেছি, এরপরে আর আগে বাড়ি নেই। এই জন্যই আমি ভীত ছিলাম, আমি সন্দিহানি ছিলাম যে আমি যদি আর একটু বাড়ি তো এই কমিউনিটি খান হয়ে যাবে, এর ইউনিটি ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। এই জন্য আমি আর সামনে আগাই। ইন্নী খাশিতু, আমি ভয় পেতেছিলাম, আমি ভয় করতেছিলাম এই বিষয়ের। আন তাকুলা, আপনি আমাকে এসে আমি যদি আর একটু সামনে আগাইতাম তো আপনি আসে দেখতেন টুকরা টুকরা হয়ে গিয়েছে,
আপনি এসে আমাকে বলতেন ফাররাকতা বাইনা বানি ইসরাঈল, আমি একটু 40 দিনের জন্য গেলাম আর তুমি এটাকে ভেঙে টুকরো টুকরো করে দিলা। আমি তো ইউনাইটেডের সাথে রেখে গেলাম, আমি এদের সকলকে একই পতাকা তলে লা ইলাহা ইল্লাল্লাহর নিচে এনে এ পাড়ে রেখে গেলাম, আর আমি একটু উপরে উঠলাম, 40 দিনের নাম তুমি খান খান করে দিলা, সবকিছু সেপারেট করে দিলা। এরকম বুঝতেছেন এই কথাটা? এই ভয়ে আমি আর সামনে বাড়িনি, কিন্তু যতটুকু আমার সাধ্যে ছিল ততটুকু আমি করেছি। ফাররাকতা বাইনা বানি ইসরাঈল। আচ্ছা, এই কথাটা বলার পরে ওয়ালাম তারকুবু কওলি, কিন্তু আমি যতই চেষ্টা করেছি তারা আমার কথার ভ্রুক্ষেপ করে নাই। আমি তাদেরকে এইভাবে বুঝাইছি যে তোমরা শুনো আমার কথা, তোমরা আমার কথা শুনো, তোমরা শিরক করিও না, তোমরা এমন বিষয়ের দিকে আসো যেদিকে আমরা সবাই এক আল্লাহর ইবাদত করো, যে আল্লাহ তোমাদেরকে ওই পার থেকে এবারে আনছেন, যে আল্লাহ তোমাদেরকে মান্না সালওয়া দিচ্ছেন, এরকম অনেক কথা বলেছি। আর শুধু বাকি ছিল তারা আমাকে হত্যা করা, আর বাকি সব হয়ে গেছে। ওয়ালাম তারকুবু কওলি। তখন উনি দেখলেন যে জাতিকেও ইয়ে করলেন, তাই না? জাতির পরে ধরলেন নবীকে, নিজের ভাইকে। এরপরে মূল অপরাধীকে সামিরি। তখন তাকে বললো ক্বালা ফামা খাতবুকা ইয়া সামিরি, আসো এবার, কি তোমার কি হলো, কেন তুমি এটা করলা, কেন এই বিশৃঙ্খলা করলা আমার এই সোসাইটির মাঝে? বিশৃঙ্খলা লোক কিন্তু খুব বেশি না, অল্প। কিন্তু অনেক সময় না অবচেতন মনে, না জেনে শুনে আমরা এই অল্প ছোট্ট গোষ্ঠীটাকেও অনেক সুযোগ দিয়ে দিই। আমাদের অবচেতন মনে, অথবা আমাদের অসতর্কতা, অথবা আমাদের খামখেয়ালি, অথবা আমাদের অলসতার সুযোগ পেয়ে এই 2-4 জন লোক কমিউনিটির অনেক ক্ষতি করে। এই জন্য কমিউনিটির ক্ষতি করে, ক্ষতিকারক এরকম কোনো ব্যক্তি স্পষ্ট হলে একজন আরেকজনের কাছে স্পষ্ট করে দেওয়া যে এর থেকে সাবধান, এই কিন্তু ভাইরাস, পেয়ে বসলে অসুবিধা হবে। কারণ আপনারা প্রত্যেকে যদি ছাড়তে থাকেন তাহলে স্লোলি এটা কমিউনিটিকে খেয়ে ফেলবে। ভাইরাস ছড়াতে একটা সময় হোল কমিউনিটি উইল বি এফেক্টেড। এরপরে যখন বুঝতে পারবেন, টু লেট, গুনে খেয়ে ফেলবে কমিউনিটি। ওই জন্য এটা খুব সতর্কতা, যে যখনই কারো সম্পর্কে একটু সজাগ হবেন তো কমিউনিটির ওই সমস্ত লিডারকে সজাগ করে দেওয়া যে এটা কিন্তু একটা ভাইরাস, এটাকে যদি এখন থেকে কিল না করা হয় তাহলে সংক্রমিত হয়ে সবার মাঝে ঢুকবে। তো বললো যে তোমার কি হলো, কেন তুমি এটা করলা? আল্লাহ তাত্তাবিআনি আফাসাইতা আমরি। তো যাই হোক, ক্বালা ফামা খাতবুকা ইয়া সামিরি, তুমি কেন এমন করলা? ক্বালা বাসরতু বিমা লাম ইবসিরু বি, আমি এমন কিছু জিনিস দেখেছি যেটা তারা দেখে নাই। ফাকাবাতু কবাতাতাম মিন আথারির রাসূল ফানাবাতুহা, কি সেটা? আমি আগেও বলেছি যে এই সামিরিকে যখন নাকি তার মা প্রসব করে, তখন কিন্তু ওই পিরিয়ডটা যাচ্ছিল যখন নাকি কোনো ছেলে সন্তান পাইলে তাকে হত্যা করা হতো, যেহেতু মুসার জন্মগ্রহণ হবে। তো মুসা আলাইহিস সালামকে তো ওনার মা পানিতে ছেড়ে দিয়েছেন, এই জন্য উনি বেঁচে গিয়েছেন। লম্বা ঘটনা, আপনারা জানেন, এগুলো আলোচনা করে আসছি। এর মা একে জঙ্গলে রেখে চলে আসছে, কি করবে? মনে করলো যাক নিজের সামনে না মরো, আর সিপা সালারও ধরে না নেই, নিজে আমার সামনে একে হত্যা না করাও, জঙ্গলে আল্লাহর হাওলা ছেড়ে দিলাম, যা আবার হবে। তো সামিরিকে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে প্রতিপালন করলেন, এবং সে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এক রাওয়ায়াতে পাওয়া যায়। তো সে দেখলো যে যেই জায়গা দিয়ে জিবরাইল আলাইহিস সালাম যখন কদম ফেলে যায় সেখানে একটু ঘাসগুলো লাইভ হয়ে যায়, লাইভ। তো সে সেখান থেকে একটুখানি মাটি নিয়ে নিছে, এটা এক রাওয়ায়াতে পাওয়া যায়। আরেক রাওয়ায়াতে পাওয়া যায় যে না, যখন নাকি দরিয়া পার হচ্ছিল তখন ফেরেশতারা সেখানে পাহারা দিচ্ছিল, যাতে করে কারো কোনো অসুবিধা না হয়। ফেরেশতাদের পাহারার মাধ্যমে সমস্ত বনি ইসরাইল নদীর এই পার থেকে ওই পারে গেলেন। তাদের 12টা রাস্তা হয়েছে, এবং 12টা রাস্তার মধ্যে এরকম হয়েছে যে এক রাস্তা থেকে আরেক রাস্তার মাঝখানে গ্লাসের মতো, পানি গ্লাস না, একে অপরকে দেখতো, কথাবার্তা বলতে পারতো। কথাবার্তা এই জন্য বলতে পারতো, না হলে তো ভয় পাইতো আরেক গ্রুপ, যে আমার আরেক হয়তো দেখা গেছে তার আরেক ফ্যামিলির ভাই ওইদিকে, জানে কি অবস্থা, এরকম ছিল। আর তাদেরকে যে গার্ড দিয়ে রাখছে ফেরেশতারা, ওখানে জিবরাইল আলাইহিস সালামের পা যেখানে ছিল সেখান থেকে একটু মাটি নিয়ে নিয়েছিল সামিরি, এটাকে সে ছেড়ে দিয়েছিল। তো এটা কে করেছিল? সামিরি করেছিল। দুইভাবে পাওয়া যায়। তো এই বলল যে ক্বালা বাসরতু বিমা লাম, আমি এমন কিছু জিনিস দেখেছি যেটা নাকি আমার কওম দেখে নাই।
আচ্ছা, তো যখন নাকি আপনার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামরীকে বললেন যে তোমার কি হলো, তো বলে যে আমি এমন কিছু জিনিস দেখেছি যেটা অন্য সাথীরা দেখে নাই। সে তখন বলল আমি ওটাই এখানে ছেড়ে দিয়েছি। তখন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল যে তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে উনি পেলেন যে সামরীর অবস্থা এমন করা হয়েছে লা মাসাস, মানে আনটাচেবল ম্যান, তাকে আর কেউ টাচ করতে পারবে না। তার শাস্তি দেওয়া হয়েছে এমন, যদি কেউ তার কাছাকাছি যায় তাহলে সেই হিট আপ হয়ে যেত, হিট আপ, এবং অন্য যে যেত সে হিট আপ হয়ে যেত, জ্বরের মতো, মনে হয় যেন জ্বর আসতেছে এরকম। তো কেউ ভয় তার কাছে যেত না, তাকে সেই বনবাসে থাকতো, প্রাণীর সাথে থাকতো, তাকে আর লোকালয়ে রাখা হতো না। তাকে শাস্তি দেওয়া হয়েছে কারণ সে মানুষের মাঝে ফিতনা এবং বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, এটা ছিল তার। তো যাই হোক, তাকে বলা হয়েছে ক্বালা ফামা খাতুবুকা ইয়া সামিরী, যে তোমার কি হলো তোমার। প্রথমত হযরতে মুসা আলাইহিস সালাম ওনার ভাইকে ধরলেন যে আপনাকে কোন জিনিস ধরেছে, আপনি কেন আমার অপেক্ষা করেন নাই, এরা সবাই এমন করলো, আপনি কেন সেখানে একটুখানি মানে সংযত হলেন না। বলে যে উনি বললেন যে দেখেন, আপনি আমার দাড়ি ধরবেন না আর আমাকে লজ্জিত করবেন না, আমি আমার আপ্রাণ চেষ্টা যেটা করার সেটা আমি করেছি, কিন্তু এই যা হয়েছে এটা ছিল সামিরীর কারণে। তো উনি প্রথম কওমকে আলোচনা করছেন, যাদের থেকে ফিরে পরে ভাইকে ধরলেন। যখন ভাইয়ের সাথে আলোচনা করার পর উনি স্পষ্ট হলেন যে বিষয়টা আসলে ভাইয়েরও মানে অধীনে ছিল না, তার আউট অফ অ্যারেঞ্জ অথবা আউট অফ কন্ট্রোল, যতটুকু কন্ট্রোল করার কথা ছিল অতটুকু উনি করছেন। হাদিসে পাওয়া যায়, অন্যান্য আয়াতে পাওয়া যায় যে বনি ইসরায়েলকে উনি অতটুকু পর্যন্ত নিষেধ করেছেন যতক্ষণ পর্যন্ত ওনার আওয়াজ ছিল। এরপরে বনি ইসরায়েল যখন বললো যে আপনি এর চেয়ে বেশি যদি আলোচনা করেন তা আপনাকে হত্যা করবো, নাউযুবিল্লাহ মিন যালিক। উনি যখন দেখলেন যে এর চেয়ে বেশি যদি আমি আগাই তো আমি তো হব এবং আমার সাথে একটা বিরাট গ্রুপ হত্যা হবে। হওয়ার পরে কি হবে, হযরত মুসা আলাইহিস সালাম ফিরে আসে বলবো যে আমার আসার পর্যন্ত তুমি অপেক্ষা করতে, আমি আসা পর্যন্ত তুমি অপেক্ষা করতে। এই জন্য উনি কিছু বলেন নাই। এটা ছিল ওনার ইয়ে, ইয়া কওম ইন্নামা ফুতিনতুম বি ওয়া ইন্না রাব্বাকুমুর রাহমান ফাত্তাবিউনি ওয়া আতিউ আমরি। তখন ক্বালু লান নাবরা আলাইহি আকিফিনা হাত্তা ইয়ারজিআ ইলাইনা মূসা ক্বালা ইয়া হারুন মা মানাআকা ইয রাআইতাহুম যাল্লু আল্লা তাত্তাবিআনি আফআসাইতা আমরি। তখন আল্লাহ হযরত মুসা আলাইহিস সালাম বললেন যে আপনি কেন এদেরকে নিষেধ করেন নাই, আপনি আমাকে বলতেন বা আপনি উপরে চলে আসতেন। উনি বলছেন যে আমি এজন্য যাই নাই যে আরো বিভক্ত হয়ে যেত এরা, আমি তাদেরকে যতটুকু বলা দরকার ছিল ততটুকু আমি বলেছি। এরপরে তো উনি দাড়ি ছেড়ে দিলেন, দাড়িটা উনি ছেড়ে দিলেন, ছেড়ে তারপরে সামিরীকে বললেন তোমার কেন তুমি এটা করলা। ফামা খাতুবুকা ইয়া সামিরী ক্বালা বাসরতু বিমা লাম ইবসিরু বি, আমি এমন কিছু জিনিস দেখেছি যেটা তারা দেখে নাই। সেটা কি, হযরত জিবরাইল আলাইহিস সালাম যেখান দিয়ে যাচ্ছিলেন সেখানে সে দেখলো যে উদ্ভিদগুলো, ঘাসগুলো জীবিত হয়ে যায়, সে সেখান থেকে একটুখানি নিয়ে নিল। তারপরে কি করলো সে, ফাকাবাতু কাবাতাতাম মিন আথারির রাসূল ফানাবাতুহা, যে আমি ওই যে একটা মুষ্টি নিয়ে নিলাম যেখান দিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম যাইতেন, সেটাকে আমি ছেড়ে দিয়েছি। যখন নাকি সবাই স্বর্ণ রূপাগুলো এক জায়গায় ফেললো, সেটা আমি আগের ঘটনা বলেছি, সবাই স্বর্ণ এক জায়গায় ফেলার পরে সামিরী তার এটা ছেড়ে দিল। ওয়া কাযালিকা সাওয়ারাত লি নাফসি, আমার নফস আমাকে বললো যে এটা করো, এই জন্য আমি করলাম। এই জন্য শুনবেন, কখনো নফসের কথা শুনবেন না। নফস আমাদের শত্রু কিন্তু দুই ভাবে, এবং দোনোটাই আল্লাহর কি কারিশমা, দোনোটাই কিন্তু সফটওয়্যার তো খুব ভালো বুঝেন না, হার্ডওয়্যার আর হার্ডওয়্যার যেটা টাচ করা যায়, যে হার্ডওয়্যার হার্ড, ইউ ক্যান টাচ ইট, সফটওয়্যার টাচ করা যাবে না, শুধু ব্যাস আপনি সফটওয়্যারকে ধরে দেখাইতে পারবেন এটা সফটওয়্যারে, যে পারবেন না। দুইটাই সফটওয়্যার, কিরকম, একটা হলো নফস, কারোর বুঝাইতেও পারবেন না, দেখাতে পারবেন না, কিন্তু সবাই বিশ্বাস করে নফস আছে। আর একটা হলো শয়তান, ওটা হার্ড আমাদের কাছে সফটওয়্যারের মতোই, কারণ আমরা তো দেখি না। এই দুইটা আমাদের জন্য বলে যে ওয়া কাযালিকা সাওয়ারাত লি নাফসি, সে বলে
আমি যেটা করেছি এটা আমার নফস আমাকে বাতাই দিয়েছে, আমি আমার নফসের গোলামি করে এটা করেছি। এই জন্য মানুষ যে গুনাহ করে এর অধিকাংশ হলো নফস বলা হয় শয়তানের সিংহাসন। শয়তান কখনো কখনো সরাসরি আমাদেরকে পথভ্রষ্ট করে, কখনো কখনো তার চেয়ারে বসে, তার চেয়ারটা হলো নফস। এই নফসের মাধ্যমে আমরা যেটাকে প্রবৃত্তি বলি, যে প্রবৃত্তির কথা শুনে যদি কেউ পদস্খলন হয় সেটা থেকে বলে যে আমার নফস আমাকে বলছে এই জন্য আমি এটা করেছি। ক্বালা ফাযহাব, উনি বুঝে গেছেন যে এর কারণে এটা হয়েছে। ফাযহাব, বাইর হও, বাইর হও। ফাইন্না লাকা ফিল হায়াতিদ দুনিয়া আন তাকুলা লা মিসাস, এই দুনিয়াতে তোমার, আখিরাতে তোমার শাস্তি তো আছেই, আযাব, কঠিন আযাব, সেটা তো আল্লাহ দিবেন। আর এই দুনিয়াতে তোমার জীবন্ত শাস্তি হলো লা মিসাস। লা মিসাস মানে আনটাচেবল, আনটাচেবল, তোমাকে কেউ টাচ করতে পারবে না। কেউ কাছে আসে বলো প্লিজ আনটাচ, আমার ডোন্ট টাচ মি, ডোন্ট টাচ মি, আমাকে টাচ করবে না। একটা হলো তাকে টাচ করলে সে হিট আপ হয়ে যেত, আর যে আসতো সেও হিট আপ হয়ে যেত। এই পরবর্তীতে যেহেতু মানুষ তার কাছে আসলে তার আরো বেশি খারাপ লাগতো, কষ্ট হতো, এই জন্য সে মানুষ থেকে সরে চলে যেতে হয়েছে জঙ্গলে। তো এই জন্যই যেহেতু সে যে অপরাধ করেছে, বাস তারই শাস্তি। এরপরে তাকে বললো যে কেন তোমার, তুমি কি করেছিলা? ক্বালা বাসুরতু বিমা লাম ইবসিরু বিহি ফাকাবাতু কবাতাতাম মিন আখারির রাসূল, আমি যখন নাকি হযরত জিবরাইল আলাইহিস সালামকে দেখেছি যে যেখানে যেখানে উনি পা ফেলেন সেখান থেকে আমি এক মুষ্টি মাটি নিয়ে নিয়েছি, নিয়ে আমি এটা দেখেছি, এটা আর অন্য কেউ দেখে নাই। আমি কি করেছি, যখন নাকি সবাই স্বর্ণরূপে একসাথ করলো এখানে, আমি এটা ছেড়ে দিলাম, আর এটা আমার নফস আমাকে এটা দিয়েছে। ঠিক আছে যাও, এখন থেকে তোমার শাস্তি, তোমাকে কেউ টাচ করবে না, আনটাচেবল, এবং তুমি সমাজ থেকে বিচ্ছিন্ন। বাস তাকে ছেড়ে দেওয়া হয়েছে। সে জঙ্গলে থাকতো, বনবাসে থাকতে হয়েছে তাকে। এবং তাকে বলছে আল্লাহ হযরত মুসা আলাইহিস সালাম, এখন থেকে তোমার শাস্তি উকুবাতুকা ফিদ দুনিয়া লা তামাসসা আহাদান ওয়া লা ইয়ামাসসুকা আহাদান, যে আজকে থেকে তোমার এই পৃথিবীতে শাস্তি হলো তুমি না কাকে টাচ করতে পারবা না, আর কেউ তোমাকে ধরতে পারবে। জাআলাল্লাহু উকুবাতাস সামিরি, বাস এরপর আল্লাহ তাআলা সামিরের জন্য এই শাস্তি বানাই দিয়েছে যে মানুষ তাকে, সে মানুষকে ধরতে পারতো না, মানুষও তাকে টাচ করতে পারতো না, এভাবেই। এরপরে ওয়াইন্না লাকা মাউইদান লান তুখলাফা, আর তোমার জন্য একটা দিন নির্ধারিত আছে যেটার বিপরীত তুমিও করতে পারবে না, যে অঙ্গীকারের কখনো ভঙ্গ হবে না, সেটা হলো শাস্তি, সেটা হলো শাস্তি। ওয়াইন্না লাকা মাউইদান লিল আযাবি ফিল আখিরা, আর আযাব আখিরাতের মধ্যে, আখিরাতে বা কাল ময়দানে মাহশারে তোমার জন্য আযাবের প্যাকেজ রেডি করা হয়েছে, যেটাকে তুমি ডিঙ্গাইতে পারবে না, স্কিপও করতে পারবে না। ওয়ানজুর ইলা ইলাহিকাল্লাযী যালতা আলাইহি আকিফা লানুহাররিকান্নাহু, এবং দেখো এই যে গোবৎস, আমি গতবার এটা একটু এক্সপ্লেইন করেছি, গোবৎস যে যাকে এমন ভাবে বানাইছে যে বাতাস এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বার হওয়ার সময় মনে হয় সেটা আওয়াজ করতেছে, তো মানুষ মনে করতেছে যে আওয়াজ করতেছে, আসলে এটা কোনো আওয়াজ না, বাস এটা পূজা করা শুরু করে দিল। কারণ এর আগে কি হয়েছে, তারা যখন নাকি আসতেছিল তখন তারা কিছু লোককে দিয়েছে এরকম পূজা করতেছে, তখন মুসা আলাইহিস সালামের কাছে তারা চাইছে যে আমাদেরকে কিছু দেন যেটা সিন দেখা যায়, আনসিন না। দেখবেন আমাদের অনেকে বলে আনসিন খোদার পূজা করেন আপনারা, দেখাও যায় না, এটা কেমন একটা জিনিস সামনে থাকবে। এই জন্যই তো হিন্দু ধর্ম, হিন্দু ধর্ম যত দেখবেন হিন্দু ধর্মের মধ্যে অশিক্ষিত তত তার খোদা বেশি, যত শিক্ষিত খোদা কম। শিক্ষিত সে মনে করে যে এত খোদার প্রয়োজন নাই, বাস মা কালী কয়েকজন। যত কম শিক্ষিত সে তুলসী পাতা থেকে নিয়ে এই একটা গ্রেট কিছু দেখলে, বড় একটা বড় বৃক্ষ দেখলে এটা যখন এত বড়, এটা একটা খোদা, শেষ নাই। এই বুদ্ধি তাদের কি পেয়েছিল, তারা দেখলো যে পূজা করতেছিল, তখন মুসা আলাইহিস সালামের কাছে ডিমান্ড করছে, তারা ডিমান্ড করছে আমাদেরকে এরকম একটা কিছু দেন যেটা আমরা চর্মচক্ষে দেখি। তখন মুসা আলাইহিস সালাম বললো যে আল্লাহ তোমাদেরকে এত বড় আযাব থেকে মুক্তি দিয়েছে, এখনো তোমরা এই কুফরি করবা, এখনো তোমরা শিরকের সাথে লিপ্ত হইবা। পরে ওরা দমলে কি হবে, ভিতরে তো অসুস্থ রোগ তো ঢুকে আছে। সামিরি এটা বুঝতে পারছে, এই জন্যই তো মুসার অ্যাবসেন্সে সেখানে সে কাজটা ঘটাই দিতে পারলো। সে দেখলো যে ডিমান্ড আছে, এখন তো ডিমান্ড অনুযায়ী সাপ্লাই করে দিয়েছে, নকল হলেও চলে যাবে। ডিমান্ড যখন থাকে সেখানে সাপ্লাই করে দিবেন, ডিমান্ড যখন থাকবে না, রিয়েল জিনিস মানুষ দেখতে চায় না, ডিমান্ড নাই তো। যখন এখানে সামার হবে, খুব সামার, একদম আপনি মেসির একদম ভালো ভালো মানের জ্যাকেটও রাস্তার উপর দাঁড়ান না, যে একদম কম দামে ফ্রি, মানুষ ডিমান্ড মানুষের এখন নাই, সাপ্লাই হবে না, কারণ এটা তো সামার, মানুষ এখন ডিমান্ড নাই। তো সে দেখছে মানুষের ডিমান্ড হলে পূজা করার, এর ভিতরে সে কাজ বানাই দিল, সাপ্লাই করে দিল, এই জন্য মানুষের সুযোগ হয় নাই, গেল। তো যাই হোক, হযরত মুসা আলাইহিস সালাম বলল যে তোমার জন্য একটা অঙ্গীকার হলো যেটা তুমি ভঙ্গ করতে পারবে না। সেদিন আল্লাহ তাআলা তোমাকে এখানেও শাস্তি দিচ্ছেন, আখিরাতেও শাস্তি দিবেন। এখন দেখো তোমার এই মাবুদের দশাটা কি হয়,
যেটাকে তোমরা খোদা বানাইছো। 10টা আমি দেখাচ্ছি। হযরত মুসা আলাইহিস সালাম কি করলেন জানেন? লানুহাররিকান্নাহু, প্রথমে এটাকে জ্বালাবো, সুম্মা লানানসিফান্নাহু ফিল ইয়ামি নাসফা, এরপর এটাকে ছাই করে একদম মানে নদীতে ভাসাই দিব। লানুহাররিকান্নাহু বিন-নার, এটাকে আগুন দ্বারা কি করব? জ্বালাবো। এরপর এটাকে একদম ছাই করে নদীতে ভাসাই দিব, যাতে করে এটার কোনো মানে কোনো ধরনের জার্ম না থাকে। আপনারা জানেন কোনো বিষয় নিয়ে যখন পূজা হয়, ওই পূজার জিনিসকে এরকম ভাবে ধ্বংস করবেন যাতে করে ওটার জার্ম না থাকে। যেমন নাকি এই যে কবর পূজা যারা করে, এই জন্য দেখবেন মদিনায় বা মক্কায় অনেকগুলো বিষয় আছে যেটা আমরা ওনাদের অনেক কিছু আমাদের পছন্দ হয় না অনেক সময়। যেমন মক্কার পাশে এত বড় বড় টাওয়ার, কাবার থেকে উপরে উঠে যাওয়া, এরপরে মক্কা থেকে আপনি তাকাইলে ডিশ এন্টিনা দেখতে পাবেন, মক্কার হাতিম থেকে তাকাইলেও আপনি ওখান থেকে হিন্দি ছবির কিছু জিনিস দেখতে পাবেন যে এটা চলতেছে কি বোঝা যাচ্ছে, পছন্দ না। কিন্তু তাদের কতগুলো কাজ আবার যেগুলো তারা করেছে সেটা হলো অনেক চিহ্ন ঐতিহাসিক তারা মিটাই দিয়েছে। কারণ এই চিহ্নগুলোর দিকে দেখে অনেক দুর্বল চিত্তের মুসলমান তারা ওটার ইবাদত করা শুরু করবে, পূজা করা শুরু করবে। পূজার কোনো স্থান ইসলামে নাই। ইসলামে শুধু বর্শিপ আল্লাহর ইবাদত ছাড়া অন্য কিছু নাই। এই জন্য তো এটা কিন্তু সাংঘাতিক বিষয় যে বিষয়গুলোর মাধ্যমে মানুষের দিল বা অন্তর দুর্বল হওয়ার সম্ভাবনা আছে সেগুলো যেন না থাকে। এর মধ্যে মাজার, এই যে মাজার, যেহেতু মাজারের কারণে মানুষের মাঝে দুর্বলতা কাজ করে, জায়েজ নাই। এই জন্য গ্রেট কোনো জিনিস যেটা মানুষকে আল্লাহ থেকে অন্যদিকে ফিরিয়ে দেয় সেটা নিশ্চিহ্ন করে দেওয়া। এই জন্য হযরত মুসা আলাইহিস সালাম ওই বৎসকে শুধু এতটুকু করতে পারতো, পড়ে দেওয়ার পরে তো এটা ছালি হয়ে গেল, তাহলে আর দরকারটা কি? না, এটাকে নদীতে ভাসায় দিল যাতে করে কখনো কারো মনে দিলে কল্পনায় চোখে না ভাসে, এটার জন্য উনি এটা করলেন। যাই হোক, এটাও আমাদের খেয়াল রাখবেন। এখান থেকে একটা জিনিস শিখতে পাই আমরা, আমাদের ঘরে যদি এমন কোনো বিষয় থাকে যেটা আমাদেরকে কখনো কখনো আল্লাহর গ্রেটনেস থেকে ফিরাইয়া ওইদিকে বেশি ফিরাইয়া দেয়, তাহলে ওটাও এক ধরনের শিরক। দেখবেন কোরআনের তেলাওয়াত আমরা তো পছন্দ করি না, আয়াতুল কুরসি লটকা রাখাটাকে পছন্দ করি। আপনারা অন্যভাবে নিবেন না জিনিস, কনসেপ্টগুলোকে আমি আলোচনা করতেছি। আল্লাহু মুহাম্মদ কনসেপ্টটা কি অর্থ? এটা আমরা কোনো কিছুকে যখন বলি যে নীল দল লাল দল, এই আর্জেন্টিনা আর ওই দল, মানে কি যে ব্যালেন্স, দুইটা দল খেলতেছে, এরা দুইজন এক পাল্লায়, এরকম আমরা যখন বলি যে এই পাশ আর ওই পাশ, মক্কা মদিনা দুইটা বিগ সিটি, দুইটা নোবেল সিটি, দুইটা যেখানে নাকি কতগুলো ঐতিহাসিক জিনিস ঘটে, তাই তো মক্কা মদিনা। তো এরকম আল্লাহ মুহাম্মদের কি অর্থ? একটু থিঙ্ক করেন। আল্লাহর সাথে মুহাম্মদের সমতার দিক থেকে কোনো মিল আছে? ক্রিয়েটর ক্রিয়েশন, রাইট? হ্যাঁ, মহামানব, এতে কোনো ভুল নাই, কিন্তু ক্রিয়েটরের বরাবর। তো কি অর্থ? আল্লাহ মুহাম্মদ লিখলে পুরো কালিমা লিখবেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ বুঝাই দিয়েছেন যে দেখো মুহাম্মদ আমার বান্দা, হ্যাঁ, তার গ্রেডটা একটু উপরে, রাসূল, মেসেঞ্জার। যেখানে যাবেন আল্লাহ রাসূলের যখন নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা আমানু মা, আরেক জায়গায় আছে যে আমার বান্দা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, যে উত্তরাচ্ছন্নিত যখন নাকি আল্লাহ তাআলা তার বান্দাকে, কে? মুহাম্মদ, আবদুল মানে বান্দা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদ, বান্দা ক্রিয়েশন, নট ক্রিয়েটর। এই জায়গায় আসে আমরা অনেক সময় ধোঁকা খেয়ে যাই। তো এই যে আল্লাহ মুহাম্মদ লাগানো, এখন থিঙ্ক করেন আমরা আবু হানি মোহামেডান, একটা কথার কথা, হিন্দু মুসলমান, একটা কথার কথা, পাকিস্তান বাংলাদেশ, এখন লাগান আল্লাহ মুহাম্মদ, কি হল? কি সিমিলারিটির দিক থেকে কোনো মিল আছে? কোথায় ক্রিয়েটর, কোথায় ক্রিয়েশন? প্লিজ মিসকনসেপশন, কোনো ভুল বুঝবেন না যে হুজুর মনে হয় যেন ব্যালেন্স, প্রত্যেক জিনিসে ব্যালেন্স আছে, শ্রদ্ধার মাঝেও ব্যালেন্স আছে। আপনি কোন ক্রিয়েশনকে ক্রিয়েটর বানাই দিবেন, এটা শ্রদ্ধা করলেন না অশ্রদ্ধা করলেন। যেটা আমরা অনেক মাজারের, যিনি মৃত্যুবরণ করেছেন তিনি তো আল্লাহর ওলি ছিলেন, কিন্তু তার মাজার, তার লাশ নিয়ে আমরা হোলি খেলতেছি, তার লাশের অবজ্ঞা করতেছি আমরা। এটা তিনি আজকে জীবিত থাকলে তাদেরকে বলতেন যে ক্রিয়েটরের ইবাদত করো, এখানে কিছু নেই, কোনো পাওয়ার নেই। এই জন্য যদি কোনো কিছুকে মনে হয় যে আমার ক্রিয়েটরের এত শ্রদ্ধা হয় না, এটা যত হয়, বুঝবেন যে সেটা আপনাকে ডিস্ট্রাক্ট করতেছে, সেটা আপনার ক্ষতি করতেছে। জ্বালাইয়া দিবেন মাসালা অনুযায়ী, চোখের সামনে থেকে নিশ্চিহ্ন করে দিবেন, এটা আর কোথাও যেন না থাকে। এখন আমরা অনেক সময় সরাই রাখি, তো সেখানে দেখলে তো হয় না। এই জন্য তার মধ্যে বললাম, আমাদের অনেক সময় দেখা যায় যে আল্লাহ মুহাম্মদ
ওগুলোর প্রতি যে শ্রদ্ধা, সত্যিকার অর্থে ওগুলো দেখাইলে হ্যাঁ সাংঘাতিক, কিন্তু নিজে তো মোহাম্মদের বডিটা বা মেসেজ গুলো তো আমাদের শরীরের মধ্যে ঘোরাঘুরি করতেছে না। এই জন্য এগুলো খুব ব্যালেন্সের ব্যাপার স্যাপার। এই জন্য এখান থেকে বুঝতে পারলাম, কোন জিনিস যদি আপনাকে ডিস্ট্রাক্ট করে, কোন জিনিস যদি আপনাকে সত্যিকার অর্থে আল্লাহ থেকে ফিরে রাখে, ওটা জ্বালাই দিবেন নিশ্চিন্ন, বাস শেষ, কোনো প্রয়োজন নাই। কারণ আমার দরকার আনসিন, আনটাচেবল। টাচেবল জিনিস দিয়ে কি করবো? এটা তো হিন্দুদের কাছে বেশি, যেখানে যাবেন পকেটে তাদের মূর্তি থাকে, খোদা বেলে পকেটে বসে থাকে, বাইর করে পূজা করে আবার রেখে দেয়। আর ভাই আমাদের খোদা পকেটে থাকে না, আমরা খোদার পকেটে থাকি। হাদিস কোরআন পড়েন যে আমার নগদ পণ্য তোমরা, কারণ নখের সামনে কেউ কিছু হলে দেখা যায়? অবশ্যই দেখা। নগদ পণ্য মানে নখের দর্পণ। দর্পণ মানে কি ভাই? আয়না। নখের একটা আয়না, এই আয়নাতে তোমরা সবকিছু, তোমাকে ধরতে আমার কিছু লাগবে? আল্লাহ তাআলার সামনে আমরা এরকম, আল্লাহ আমাদের পকেটে না। তো এখান থেকে শিখতে পাইলাম যে কোনো কিছু আপনাকে ডিস্ট্রাক্ট করে, মানে আল্লাহ তাআলার ইবাদত করার ক্ষেত্রে সরাই ফেলবেন। কোনো কিছুর গ্রেটনেস আপনার সামনে বেশি বেড়ে গেলে পড়াই ফেলবেন, শেষ, নিশ্চিন্ন করে দিবেন। এখান থেকে শিখতে পাই। অনেক সময় হয় এরকম। তো লানুহাররিকান্নাহু সুম্মা লানাসিফান্নাহু ফিল ইয়ামিন, উনি বললাম এটাকে জ্বালাইও দিব এবং এটাকে নদীতে ভাসায় দিব, বাস শেষ। ইন্নামা, শুনো, এরপর উনি বললেন ইন্নামা ইলাহুকুমুল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। এই পর্যন্ত হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা ছিল। আপনারা স্মরণ আছে কিনা যে প্রথম যখন শুরু হয় আলোচনাটা সূরা তাহা, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর-রাহমান আলাল আরশি ইসতাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতা আস-সারা ওয়া ইন তাজহার বিল কওলি ফাইন্নাহু ইয়ালামু সিররা ওয়া আখফা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা। এই এতটুকু গেল যে হযরত মুহাম্মদ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার লোকদেরকে বুঝাচ্ছেন, দেখো তোমরা এসব 360 এর পূজা ছেড়ে দাও, ওই আল্লাহর পূজা করো যিনি এক, অদ্বিতীয়, যার কিংডমে আর কারো অংশীদারিত্ব নাই। লাহুল আসমাউল হুসনা, তার অনেক সুন্দর সুন্দর নাম আছে। তোমরা এসব বানায়ো না, ইয়াগুস মিয়াগুস আর কি কি তোমরা রাখতেছো, এগুলো ছাড়ো। এরপরে এই এতটুকু বলার পরে ও হালাতাকা হাদিসু মুসা, তোমরা কি মুসার ঘটনা শুনেছো? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা আনলেন আল্লাহ তাআলা। কয় রুকু গেল? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, 5টা রুকুর মতো চলে গেল। এতটুকু পর্যন্ত আলোচনা করলেন। অথবা বলতে পারেন প্রায় 98টা আয়াতের মতো প্রায় নিয়ে আসলেন এখানে। কি বুঝাতেছে? যে আসো, তোমরা তো মুসা আলাইহিস সালামকে একটুখানি, মুসা আলাইহিস সালামের নাম জানো। কিভাবে নাম জানতো মক্কার কাফেররা? মক্কার কাফেররা কিভাবে মুসা আলাইহিস সালামের নাম জানতো? কারণ মক্কার কাফেররা তাদের গুরু মানতো কাদেরকে? মদিনার ইহুদিদেরকে। আর মদিনার ইহুদিদের নবী ছিল কে? মুসা। এজন্যই শুনো, তোমাদের উপদেষ্টা যারা, উপদেষ্টা মণ্ডলী, তাদের নবীর আলোচনাটা করি। কয় রুকু করলেন? প্রথম রুকুতে করলেন, দ্বিতীয় রুকুতে করলেন, তৃতীয় রুকুতে করলেন, চতুর্থ রুকুতে করলেন, পঞ্চম রুকুতে করতেছেন, কয়টা আয়াত ছাড়া করে এখন বক্তব্যে চলে গেলেন পুরো আলোচনা করে। এখন আসেন আবার সেই পিছনের দিকে যে হে ইন্নামা ইলাহুকুমুল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। কারণ এই যে সমস্ত ঘটনার ভিতরে মক্কার কাফেরদের অনেক শিক্ষণীয়তার মধ্যে শেষের যে আলোচনাটা, দেখো গোবৎস পূজা শুরু করে দিয়েছে, তোমাদের তো এরকম 360টা পূজা তোমরা ঢুকাইলা। এনিথিং ইউ সি গ্রেট, কোনো কিছুকে বড় দেখলেই এটাকে তোমরা পূজা শুরু করো। কিন্তু আসলে হাওয়া, পূজা একমাত্র আল্লাহরে করতে হবে। ইবাদত কার? একমাত্র আল্লাহ। এই জন্য বলে ইন্নামা ইলাহুকুমুল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। এই পুরো বক্তব্যটা আলোচনার মাঝখানে ছিল। এবার ওটার সাথে মিল করেন যে নিশ্চয় তোমাদের খোদা এক আল্লাহ, লাহুল আসমাউল হুসনা, যার অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে, একমাত্র ইবাদত তারই করবা। এটাই তো ইন্নামা ইলাহুকুমুল্লাহুল্লাযী লা ওয়াসিআ কুল্লা শাইইন ইলমা। তার ধারণায়, তার নলেজে তোমাদের সব কিছু আছে। ওনার নগদপর্ণ, নগদপর্ণ মানে মুখের দর্পণে যা উপস্থিত তাকে বলা নগদপর্ণ। বুঝছেন? দর্পণ বলি না আমরা আয়নাকে। আল্লাহ তাআলার সামনে আমাদের সবকিছু কিরকম, আমরা যেরকম দেখি এরকম। তো ওয়াসিআ কুল্লা শাইইন ইলমা, তার ইলম, তার পাওয়ার আমাদের সবকিছুকে বেষ্টন করে বসে আছে। কাযালিকা নাকুসু আলাইকা মিন আনবাই মা। এই কথা আলোচনাটা কিসের সাথে মিলল? প্রথম আল্লাহর একত্ববাদের কথা বললো, মাঝখানে মুসা আলাইহিস সালামের পুরো ঘটনা আলোচনা করছেন। কেন? মুসা আলাইহিস সালামকে তারা চিনতো, কারণ তাদের উপদেষ্টাদের নবী। মক্কার কাফেরদের উপদেষ্টা কারা ছিল? মদিনার ইহুদিরা। কিছু হইলে তারা ওখানে যাইতো। তারা বলতো যে ধর্ম ব্যাপারে তো আমরা একটু কম বুঝি, ধর্মের ব্যাপারে যা বুঝি ইহুদিরা বুঝি। তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে আসতো। তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে তো আপনাদের স্মরণ আছে কিনা? সূরা কাহফে আমি আলোচনা করেছি, 3টা কোশ্চেন করবা। 1 নম্বর, কাফের সম্পর্কে জিজ্ঞাসা করবা, রূহ সম্পর্কে জিজ্ঞাসা করবা, যুলকারনাইন সম্পর্কে জিজ্ঞাসা করবা, স্মরণ পড়ে। তারপরে যদি সে বলতে পারে, কোথাও আছে
খিজির আর মুসা সম্পর্কে জিজ্ঞাসা করবা, যদি পারে খুবই ভালো, যদি একটা প্রশ্নের উত্তর না দেয় তো বুঝবে যে নবী। সেটা হলো রু সম্পর্কে যদি কোনো উত্তর না দেয় বুঝবে যে নবী, আর যদি উত্তর সবগুলোর ব্যাপারে দিয়ে দেয় বুঝবে যে না, সে সামথিং ইজ রং। আমরা বলি না ডাল মে কালা হয়, ডালে কিছু আছে, সমস্যা আছে। তখন তারা সবসময় উপদেষ্টা হিসেবে মানতো, তাদের উপদেষ্টা ছিল মদিনার ইহুদিরা, এই জন্য তাদের নবীর ঘটনা বলছেন। বলার পর আবার আল্লাহ তাআলা বললেন যে ওয়াসিআ কুল্লা শাইইন ইলমা, আল্লাহ তাআলার নলেজে সব কিছু আছে তোমরা যা করতেছো। কাযালিকা নাকুসু আলাইকা মিন আনবাই মা ক্বাদ সাবাক ওয়া ক্বাদ আতাইনা মিন লাদুনকা যিকরা মান আরযা আনহু ফাইন্নাহু ইয়াহমিলু ইয়াওমাল কিয়ামাতি বিজরা খালিদিনা ফিহি ওয়া সালাহুম ইয়াওমাল কিয়ামাতি হিমলা ইয়াওমা ইউনফাকু ফিস সূর। এরপর আল্লাহ তাআলা পরের আলোচনাটা শুরু হবে ইনশাআল্লাহ আগামী সপ্তাহ থেকে। এর মাধ্যমে এই আলোচনাটা চলে গেল এখানে। পঞ্চম রুকু আমরা শেষ করলাম। এরপরে শেষ তিন রুকু, এর মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আলোচনা হবে না, কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আলোচনা আনছেন এই জন্যই, কারণ এই বাহিনীকে কারা চিনতো? মক্কার কাফেররা চিনতো, এই জন্য এদের আলোচনাটা আনা হয়েছে। আলোচনা শেষ করার পর আবার আল্লাহ রাসূল ওই কথাটাই বললেন, আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে বলাইলেন, এখন তাদেরকে বলো যে তোমরা এই গোবৎসর পূজা তারাও চেষ্টা করছিল, কি কাহিনীটা হয়েছে সেটাও আলোচনা করলো। তোমরাও পূজা করতেছো, হয়তো সরাসরি গরুর না, কিন্তু আরো বিভিন্ন উপমা, বিভিন্ন মূর্তি এবং প্রতিমার পূজা করতেছো তোমরা। এর মাধ্যমে মক্কার কাফেরদেরকে এটা বোঝানো চাচ্ছেন বনি ইসরাইল যেমন নাকি ফেরত আসছে, আবার তাদের ট্র্যাকে আসছে, তোমরা এরকম এসে পড়ো, না হলে তোমাদের অবস্থা এরকম হবে যেরকম সামরীর অবস্থা হয়েছিল। এর মাধ্যমে এই রুকুটা শেষ হয়ে গেছে ইনশাআল্লাহ। এরপর আর তিনটা রুকু আলোচনা হবে, এর মাধ্যমে সূরা তাহা আলোচনা শেষ হবে ইনশাআল্লাহ। ইয়া আল্লাহ, আজকে প্রথমে আমি মা বোনদের উদ্দেশ্যে যে আলোচনাটা হয় এর মধ্যে সংক্ষিপ্ত 5 মিনিটে একটা আলোচনা করব, যেটা মা বোন এবং ভাই সবার প্রয়োজন। কারণ যেহেতু সমকালীন ইস্যু নিয়ে আলোচনা করা, এটাই হলো একজন বক্তার কৃতিত্ব। এখন থেকে 2 দিন পরে আমাদের একটা ডে আসবে, যেটাকে আমরা বলি এপ্রিল ফুল। বাংলাদেশে প্রথম মনে করতাম মনে হয় ফ্লাওয়ারের যে ফুল ওটা, কিন্তু ভাবলাম আবার যে ইংলিশেও বুঝি ফুল বলে এটাকে। আমি আমার শৈশবকালের কথা বলতেছি। একটু বড় হওয়ার পরে তারপর বুঝলাম এই ফুল মানে ফুলিশ, বোকা, এটা আমার সে ফ্লাওয়ার না। আমাদের বাংলাদেশে অনেক ভাই এটা হয়তো মনে করেন যে এটা মনে হয় ফ্লাওয়ারের সাথে সম্পর্ক কিছু একটা হবে। এই ফুল মানে ফুলিশ, বোকা, বোকা বানানোর দিন। তো এটা 2 দিন পরে আসতেছে। 1 এপ্রিলে একটা দিন হয় যেটাকে আমরা কি বলি? এপ্রিল ফুল। তো এই দিনটা সম্পর্কে একটু আলোচনা করব 5-7 মিনিট। এরপর আমাদের যে নিয়মিত আলোচনা সেটা একটু করার চেষ্টা করব। যে আমরা সাধারণত মনে করি এপ্রিল ফুলের যে বিষয়টা আমাদের মাঝে বিদ্যমান, আমি সেটা নিয়ে একটু আলোচনা করব। দ্বিতীয় হলো যে এই এপ্রিল ফুল আমরা কেন পালন করব না, এর কি ক্ষতিকর দিক, এটা আলোচনা করব। আজকে জুমাতে আমার কিছুটা এই সম্পর্কে আলোচনা ছিল। প্রথমত এটা 2টা সাইড। একটা হলো এপ্রিল ফুল কি মুসলমানদের কোনো ইতিহাসের সাথে জড়িত, ব্ল্যাক অথবা খারাপ কোনো সাইড, অথবা আমরা যে পরাজিত স্পেন থেকে হয়েছি এটার সাথে কোনো সংযুক্ত আছে, না এপ্রিল ফুলের ইতিহাস আরো প্রাচীন, এটা একটা বিষয় আলোচনা করব। আর দ্বিতীয় হলো এপ্রিল ফুলের দিন মানুষ যা করে তা কি একজন মুসলমান হিসেবে করতে পারবে কিনা, এলাও আছে কিনা, এটা হলো আলোচনা। প্রথমত হলো এপ্রিল ফুল মানে বোকা দিবস। এটা পুলিশ থেকে, এটা আমাদের দেশে পুলিশ না। তাও বলতে পারেন ওরা তো অনেকটা বোকার মতো না, কি করবে, যেখানে দাঁড়া করায় দেয় এখানে দাঁড়ায় থাকে, কিচ্ছু করার থাকে না। যাই হোক, এই দিনের ইতিহাসটা অনেক প্রাচীন। কত প্রাচীন সঠিকভাবে কেউ বলতে পারবে না, কিন্তু সাধারণত অনেকে মনে করে, আমরা যারা মুসলিম কান্ট্রিতে থাকি, যে এপ্রিল ফুলের ইতিহাস হলো যখন নাকি কর্ডোবা এবং স্পেন আমাদের করায়তলে ছিল, তখন রানী ইসাবেলা এবং ফার্ডিন্যান্ড তারা দুইজনেই আমাদের মুসলমানদের উপরে আক্রমণ করে এবং মুসলমানদেরকে বোকা বানাইয়া সে দেশটা দখল করে। এটা অনেকে আমরা মনে করি, এবং এটা বোকা দিবস ছিল। এবং এই দিন
মুসলমানদেরকে বলা হয়েছে তোমরা সবাই যদি মসজিদে যায় প্রবেশ করো তো তোমাদেরকে কিছু করবো না, সবাই মসজিদে প্রবেশ করার পরে 1 এপ্রিলে সবাইকে জ্বালাই দেওয়া হয়। এই ধরনের বহু কিছু বলা হয়। আসলে এপ্রিল ফুলে কি করে সাধারণত, এটা এই দিনে একজন একজনের সাথে বিভিন্ন ধরনের মিথ্যার আশ্রয় নেয় এবং পরে বলে যে আজকে তো এপ্রিল, ফার্স্ট ডে অফ দ্য এপ্রিল, এই জন্য এটা করতেছি, বোকা দিবস। আমাদের দেশেও বিভিন্ন ধরনের এটা প্র্যাকটিস হইতে থাকে। প্রথম হলো যে এই ঘটনা ছাড়া ইসলাম কি অ্যালাউ করে এভাবে ধোঁকা দেওয়া, এটা হলো কথা। হাদিসে পাওয়া যায় যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কেউ যদি এই যে মিথ্যার আশ্রয় নেয় তো এটা কবিরা গুনাহ। এটা কি কবিরা গুনাহ? কবিরা গুনাহ, যা কবিরা গুনাহ মাফ হবে সহজে তওবা করা ছাড়া মাফ হবে না। শুধু তা না, একবার এক জায়গায় কিছু সাহাবী যাচ্ছিলেন সফরে, তো একজন সাহাবী ঘুমায় পড়লেন। তো কিছু সাহাবী তার তীর আর ধনুক আছে না, ধনুকটা সরাই নিলেন, ধনুক না তীরটা সরাই রাখলেন। সে ঘুম থেকে উঠিয়ে তার তীরটা পাচ্ছিল না। তখন সে একটুখানি হয়ে গেল যে কোথায় গেল আমার এটা। তখন সবাই হাসতেছিল। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা হাসতেছো কেন? বলে যে এইটা আমাদের কাছে আছে, আমরা এটা লুকিয়ে রাখলাম। বলে যে এইভাবে এটা হারাম, এইভাবে কোনো মুসলমানকে বোকা বানানো যাবে না, এটা কবিরা গুনাহ। এটা হলো শুধু তারা মিথ্যাও বলে নাই, তারা শুধু একটু এটা যোগ করেছে। এটার উত্তরে আল্লাহ রাসূল এটা বললেন। এই জন্য হাদিসে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কেউ মিথ্যা বলে আর মিথ্যা আশ্রয় নেয়, তার আশ্রয়স্থল হলো জাহান্নাম। জাহান্নাম। আজকে হাদিসে কয়েকটা আলোচনায় জুমার সময় আলোচনা করেছিলাম যে আরেক হাদিসে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হয়তো তুমি যদি কথা বলো সত্য বলবা, নতুবা চুপ থাকবা, কিন্তু মিথ্যা বলবা না। হয়তো তুমি স্পিক গুড অর বি সাইলেন্ট। এটা হলো বুখারীতে আছে। আর তিরমিজি, আবু দাউদে আছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই সমস্ত ব্যক্তির উপর আল্লাহর লানত বর্ষিত হোক যে নাকি মিথ্যা বলে, এবং যে নাকি এই জন্য মিথ্যা বলে যে যাতে করে মানুষ একটুখানি ফান করতে পারে, তার উপর আল্লাহর কি লানত। এবং এটা একবার বলেন নাই, কয়েকবার বলেছেন। আরেক হাদিসে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যিনি বলেন যে আল্লাহ তাআলা তোমাদের উপর হারাম করেছেন লাইং এন্ড ডিসিভিং, একজনকে ডিসিভ করা, আমরা অনেক সময় করি, ধোঁকা দেওয়া। এবং এই ইন্টেনশনে কেউ যদি এটা করে কবিরা গুনাহ হবে। এখানে শেষ না, যে ঘটনাটা আমি বললাম যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি একদিন স্বপ্ন দেখতেছিলাম যে এক লোকরে আল্লাহ তাআলা শাস্তি দিচ্ছেন, তার এখান থেকে কান পর্যন্ত কাটা। তো জিজ্ঞাসা করলাম তার এই শাস্তি কেন? বলে যে এই লোকটা যখন নাকি পৃথিবীতে থাকতো তখন সে মানুষকে ধোঁকা দিত, এরকম অবাস্তব কথা বলতো, আর মানুষ তার এই অবাস্তব কথাটাকে আবার মেসেজ মনে করে বিভিন্ন জায়গায় ছড়াই দিত। এই জন্য তখন আল্লাহ রাসূল বললেন যে তোমাদের মধ্যে কেউ যদি কোনো মিথ্যার আশ্রয় নেয় তো তার উপর আল্লাহ লানত বর্ষিত হবে। মিথ্যা। আর পুরো আমরা জানি এটাকে বোকা দিবস বলে, মানুষকে বোকা বানানো। অনেক সময় মানুষ স্ক্যারি হয়ে যায় যে আপনি মানুষকে বোকা বানানোর জন্য এটা করতেছেন, এটা ইসলামে জায়েজ নাই। আচ্ছা, এখন এটাকে নাজায়েজ বানানোর জন্য এটা জরুরি না যে আপনাকে ওই দিনটা স্পেনের ঘটনাটা আনতে হবে যে মুসলমানদেরকে মসজিদে প্রবেশ করে আগুন জ্বালায় দেওয়া হয়েছে, ওই দিন থেকে বোকা দিবস হয়েছে, এরকম না। কারণ এই সময়টা যখন নাকি এই বিষয়টা হয়, যে দিনটার এই বিষয়টা হয়, এটা এপ্রিল 1 ছিল না, এবং ওর আগেও এর প্রচলন ছিল। এটা রোমানদের থেকে শুরু হয়, কোথাও পাওয়া যায় এটা ফ্রান্স থেকে শুরু হয়। এই বোকা দিবসটা মুসলমানদেরকে বার্নিং করার মাধ্যমে শুরু হয় নাই। বোকা দিবসটা বানানোর জন্য মুসলমানদের ইতিহাসটা আনার কোনো প্রয়োজন নাই, কারণ আমরা এটা ওয়েস্টার্ন কান্ট্রিতে আসছি। এমন কোনো তথ্য, এমন কোনো কথা, বক্তব্য বলবো না যা রিয়েলিটিতে নাই, যা সত্যিকার অর্থে নাই। এর মাধ্যমে আমাদের অযোগ্যতা, আমরা যে রিসার্চ করি না, এই দিনটাকে পালন না করার জন্য মুসলমানদের এই কাহিনী আনার প্রয়োজন নাই। এই জন্য আমরা প্রথমে এটা জেনে নিই যে এই দিনটা যে বোকা দিবস বলা হয় এবং এর পিছনে মুসলমানদের যে ইতিহাস লাগানো হয়, এটা সত্য না, এটা মিথ্যা। কারণ কোনো মিথ্যা দিয়ে আমাদেরকে নতুন ভাবে মুসলমানদেরকে উজ্জীবিত করা লাগবে না এপ্রিল ফুলের বিরুদ্ধে বলা। এপ্রিল ফুল নিজেই ইটসেলফ যদি তার সংজ্ঞা করা হয়, এটা একটা মিথ্যা ধোকার দিবস। আর একজন মুসলমান মিথ্যা ধোকা দিতে পারে না, মিথ্যা ধোকা দিতে পারে না। বাস এটাই হলো প্রথম হাদিস এবং কোরআনের ভাষ্য হলো কখনো মিথ্যা বলা যাবে না, ধোকাও দেওয়া যাবে না।
এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে, বিশেষ করে এপ্রিল ফুল যখন আসবে, সেলিব্রেট দূরের কথা, মনে দিলে মনে মগজে কোনোভাবে এর সমর্থন না করি আমরা। আমাদের দ্বারা যেন এর মানে এতটুকু যেন না হয় যে একটুখানি আছে ঠিক আছে আমি করলাম না, দেখতে যাই কেমন হয়, এটা যেন না হয় প্লিজ। আমরা অনেক সময় আমরা না জানি এটা করতে থাকি, এটা যেন না হয়, এটা একটা বিষয়টা খুব খেয়াল করি। আর দ্বিতীয় হলো এপ্রিল ফুলের সাথে মুসলমানদের যে সময় ইয়েটা লাগাই দেওয়া হয়েছে, এই ঘটনাটা সত্য না। 1492-তে ফার্ডিন্যান্ড অ্যান্ড ইসাবেলা আপনার স্পেনকে দখল করে, কিন্তু সেটা কোনো এপ্রিল 1 ছিল না, সেটা এপ্রিল 1 ছিল না। আর যে সময় মুসলমানদেরকে বাইর করা হয় সেটা ছিল জানুয়ারির 8 তারিখ। সো কোনোভাবে, এবং সেটা ছিল 16th সেঞ্চুরি। এই জন্য আমরা কেউ কখনো এপ্রিল ফুলের যে ঘটনা, এটাকে মুসলমানদের সাথে জড়াই দেওয়ার যে একটা মানসিকতা, এটা শুধুমাত্র আছে এশিয়াতে। এটা কোনো এনসাইক্লোপিডিয়াতেও পাবেন না, এটা কোনো গভীর ইতিহাসের বইতে পাওয়া যাবে না। এপ্রিল ফুলকে নাজায়েজ করার জন্য ওই ঘটনার প্রয়োজন নাই। বাস এটা এই জন্যই এটা ধোঁকা দিবস, এটার বাংলা কি হবে? ধোঁকা দিবস। কোনো মুসলমানকে ধোঁকা দিতে পারে না। হাদিসে আছে যে আমার উম্মতের মধ্যে থেকে কেউ যদি কাউকে ধোঁকা দেয় তো সে আমার উম্মত না। বাস। তো কাল ময়দানে মাহশারে যদি আপনি মেম্বার অফ প্রফিট না হইতে চান, যে আমি আল্লাহ রাসূলের মেম্বারে দাঁড়াবো না, তা বুঝেন অবস্থাটা কি হবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে কোন কওমের ফ্যাশনকে অবলম্বন করবে কাল ময়দানে মাহশারে ওই ফ্যাশনের সাথে উঠবে। তো এখন যদি বোকা দিবস যারা পালন করে তাদের সাথে আপনিও পালন করেন, তো কাল ময়দানে মাহশারে বোকা হয়ে দাঁড়ায় থাকতে হবে, কিছুই করার থাকবে না। সেদিন বোকা হয়ে যাবেন, দেখবেন যে আমি এখানে কিভাবে দাঁড়ালাম, কারণ বোকা দিবস যে পালন করতেন, এই জন্য বোকা গ্রুপের সাথে আপনিও থাকবেন। ইয়া আল্লাহ, এটা হলো মোটামুটি আমাদের, যেহেতু 2 দিন পরে আসতেছে, তো অনেকেই আমরা এই জ্বরে আক্রান্ত। তো এই জ্বরের আক্রান্তর আগে একটুখানি অ্যান্টিবায়োটিক ব্যবহার করলাম, যদি এতে কিছু লোক যদি বাঁচে, না বাঁচলে কিছু করার নাই। এরপরে যদি না বাঁচা হয় তাহলে তো আর কিছু করার নাই, তাহলে কবর আবাদ করবেন। আমরা একটু লং আইল্যান্ড দিকে কবরস্থানগুলো দেখতে থাকবো ঠিকঠাক আছে কিনা, এছাড়া আর কিছু না। আল্লাহ আমাদেরকে হেফাজত করো। এই দিন কোনো ধরনের সেলিব্রেশন চলবে না, কোনো বোকা দিবস নাই। ইসলাম কোনো মিথ্যার আশ্রয় নেয় না, ইসলাম কোনো মিথ্যা বলে বা মিথ্যার কোনো কিছু হবে জোকিং, এর আশ্রয় ইসলামে নেই, ইসলামের স্থান নেই। বাস স্বাভাবিক জীবনযাপন করবেন, সমর্থন করবেন না এগুলোকে। এই একটা আলোচনা ছিল। আর দ্বিতীয় হলো যে প্রত্যেক সপ্তাহে যে আমরা মা বোনদের জন্য যে আলোচনাটা করি সাধারণত, ওই আলোচনা থেকে আজকে একটা বিষয় আলোচনা করব। সেটা হলো সবারই প্রয়োজন, যারা আমরা পুরুষ আছি, আমরা যারা হাজব্যান্ড আছি, তাদেরও প্রয়োজন, মা বোনদেরও প্রয়োজন। সেটা হলো যে স্ত্রীর মানসিক বিনোদনের ব্যবস্থা করা স্বামীর দায়িত্ব। স্ত্রীর মানসিক, আমরা কিন্তু অনেক সময় মনে করি যে বিবাহ করা হয় এর কারণ হলো দৈহিক যে বিনোদনটা আছে এতটুকু একজন স্বামীর, কিন্তু আমরা অনেক সময় মনে করি না যে মন নামক একটা জিনিস আছে। শারীরিক তো এটা একটা পশুর সাথে যেরকম থাকে, যখন প্রয়োজন তখন একসাথে হয়, যখন প্রয়োজন নয় তুমি তোমার খানা আহরণ করো, আমি আমার খানা আহরণ করি, তুমি তোমার পথে যাও, আমি আমার পথে সালাম। আমরা তো পশু না, আমরা জানোয়ার না, আমরা হলাম মানুষ। আমরা একজন একজনের সাথে থাকতে চাই, অ্যাটাচ থাকতে চাই। তো স্ত্রীর মানসিক বিনোদনের ব্যবস্থা করা স্বামীর দায়িত্ব। এই বিষয়টা আমরা একটু খেয়াল করি, এটা আমাদের একটা বিরাট বিষয়। কিন্তু এটার গ্যাপের কারণে অনেক সময় আমাদের স্বামী স্ত্রীর মাঝে বেমিল হয়ে যায়, স্বামী স্ত্রীর মাঝে অনেক সময় আমাদের সম্পর্ক ঠিক থাকে না। অনেক সময় অনেক মা বোনদের একটাই যে সে আমাকে সময় দেয় না, সে একটুখানি সময় পেলে সেটা জ্যাকসন হাইটসে বাজারে কাটায় দেয়। জি, এটা অনেক মা বোনদের এই আড্ডাবাজ। আরে ভাই, আড্ডা তো ওখানে দিবেন যে আড্ডার কারণে আপনার জান্নাত বিল্ড হবে। জ্যাকসন হাইটসের সময় কাটালে কি লাভ হবে? জাহান্নাম ছাড়া আর কিছুই তো দেখতেছি না। চতুর্দিকে এই আড্ডা ছাড়া, মিথ্যা কথা বলা ছাড়া, বা কিছুক্ষণ অন্যের সাথে, এই ছাড়া তো কিছু না। এই জন্য ভাই, শুধুমাত্র স্ত্রীর ভরণ পোষণ আর খাদ্য দিয়েই একজন স্বামী ক্ষান্ত হতে পারবে না। তার পাশাপাশি তাকে সময় দেওয়া এবং তার মানসিক বিনোদনের ব্যবস্থা করা, এটা একজন স্বামীর দায়িত্বের মধ্যে পড়ে। জৈবিক চাহিদা যেরকম আমরা পূরণ করব, তার মানসিক মননশীলতার জন্য আমাদেরকে সময় দিতে হবে। এই ক্ষেত্রে আমরা কিন্তু অনেকটা পিছনে, আমরা অনেকটা উদাসীন। তো স্ত্রীর মানসিকতার প্রতি লক্ষ্য রাখা আদর্শ স্বামীর একান্ত দায়িত্ব। আপনি যদি আদর্শ স্বামী হতে চান, তাহলে আপনার প্রথম দায়িত্ব হলো যে স্ত্রীর মানসিকতা কি চায়, এখন তার মনে কি চায়, এটাকে কেয়ার করা, এটাকে একটু মূল্যায়ন করা। যেমন স্ত্রী কোনো কাজ পছন্দ করলে সেটা আপনি করতে চেষ্টা করা, স্ত্রী কোনো কাজ পছন্দ করে না সেটাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করা। স্ত্রী আপনার একটা বদ অভ্যাস আছে, এটাকে পছন্দ করে না, এটাকে একটু কেয়ার করার চেষ্টা করা। আমরা অনেক সময় এটাকে কেয়ার করতে চাই না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের সাথে খেলাধুলাও করতেন। এখানেই শেষ না, হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে পাওয়া যায় যে
আল্লাহর রাসূল যখন নাকি মসজিদে নববীর সামনে হাফসিরা খেলাধুলা করতো, হাফসি তো বুঝেন, ওরা খুব শক্তিশালী, এখন আমরা নিগ্রো বলতে পারি, তারা তীর নিয়ে খেলা প্রতিযোগিতা করতেন। কেন? প্রস্তুতি ফর দা, মানে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে, এর প্র্যাকটিস আছে না, তো ওটা করতেন। আমি আল্লাহ রাসূলের পিঠের পিছনে এখানে জামি রাখি দেখতাম, আল্লাহ রাসূলের পিঠের পিছনে এখানে জামি রাখতাম, তারপর দেখতাম। এতে কতগুলো জিনিস দেখেন। আপনি তো একটাই শুনলেন যে মা আয়েশা এখানে জামি রাখে দেখতো, আমাদের হয় না পিছন থেকে দেখে বাচ্চারা অনেক সময়। এর দ্বারা কত কিছু বুঝলাম জানেন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা লম্বা ছিলেন। কিভাবে বুঝলেন? কারণ এখানে জামি রাখতে হলে তো লম্বা হতে হবে। আপনার স্ত্রী যদি আপনাদের খাটো হয়, এখানে জামি রাখতে পারবে? যাই হোক, উনি এখানে জামি রাখি দেখতেন। তো আল্লাহ রাসূল বলেন, মা আয়েশা বলেন, দেখো আমি একজন 19 টিনেজার। টিনেজারদের ধৈর্য বেশি না বুড়াদের ধৈর্য বেশি? তো উনার যদি টিনেজার হন 19, আল্লাহ রাসূল হলেন 61 62 তে, কার ধৈর্য বেশি হওয়ার কথা? দাঁড়ায় থাকার এনার্জি কার বেশি? হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা। টিনেজাররা তো পুরো রাত দাঁড়ায় খেলা দেখতে পারে। আমাদের দেশে দেখেন না, 4 বছর পরে চ্যাম্পিয়ন খেলা আসলে শুধু একটা ছিদ্র হইলে যথেষ্ট, দাঁড়ায় থাকবে, কোনো কোমর নাই, ব্যথা নাই, কিছু নাই, কে জানি হারলো কে জানি গুড়লো, কি জন্য? কারণ জোয়ান তো। আল্লাহ রাসূল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার মতো একজন টিনেজার, বুঝো তার খেলাধুলা দেখার প্রতি মানসিকতা কেমন থাকতে পারে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল এই কাজ ছড়াতেন না, যতক্ষণ পর্যন্ত আমি বলতাম যে হয়েছে আর না। কেমন ছিল? 62 63 বা 61 এর একজন বয়স্ক মানুষের এখানে জামি রাখি উনি দেখতেন, যতক্ষণ না আয়েশা বললো যে হয়েছে আর দেখবো না, ততক্ষণ আল্লাহ রাসূল থাকতেন। বিনোদন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনিও সময় দিতেন এবং বিনোদন করতেন। বিনোদন যে ইসলামে না এটা না, আমরা জানি সবাই এন্টারটেইনমেন্ট বলতে ইসলামে নাই কোনো কিছু নেই। আরে ভাই, এন্টারটেইনমেন্টের জন্য মিথ্যা কথা বলতে হবে? এন্টারটেইনমেন্টের জন্য কি মিথ্যা যোগ করতে হবে? এখন আমরা যোগ করি, মিথ্যা যোগ করি, এটা কি এন্টারটেইনমেন্ট? হালাল অনেক এন্টারটেইনমেন্ট আছে। হযরত মা আয়েশা সিদ্দিকা তার আপনার পূর্ণ একটা চ্যালেঞ্জ, একটা আপনার সাক্ষী। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে দেখো, যে তোমাদের মধ্যে সেই পূর্ণ মুমিন, কমপ্লিট, মানে ইউর ঈমান উইল নট বি কমপ্লিট আনটিল, তোমার ঈমান কমপ্লিটই হবে না, আধা থেকে যাবে, অসম্পূর্ণ থেকে যাবে, যতক্ষণ না তোমার চরিত্র সুন্দর না হয়। আর তোমাদের মধ্যে সেই উত্তম চরিত্রের অধিকারী যে তার স্ত্রীর কাছে উত্তম। ইন্টারভিউ নিলে বোঝা যাবে পাস করবো না ফেল করবো। ইন্টারভিউ নিলে বোঝা যাবে। আপনি বাইরে তো লিডার, যদি ওয়াইফে বলে আপনার ভোটটা কাকে দিবেন, যে সুযোগ থাকলে অন্য কাউকে দিতাম, সে বুঝি লিডার, ঘরে তো তার লিড চলে না, সে কোথায় বাইরে লিডার করবে? তোমরা যে কিভাবে তাকে নেতা মানো আল্লাহ ভালো জানে। আসো না আমার কাছে, আসো, তার নেতার খেতে আমি ছাড়াবো। মানে অর্থাৎ ঘরে আখলাক চরিত্র উন্নতি না, এই জন্য স্ত্রীর কাছে কোনো ওজনে নেই। কেন? আল্লাহ রাসূলের ওজন স্ত্রীর কাছে ছিল না? সাহাবীদের ওজন ছিল না? ছিল। আমরা অনেকে মনে করি কি জানেন, স্ত্রীর কাছে তো অনেক মজা করতে হয়, অনেক কিছু করতে হয়, এই জন্য আর ওজন থাকে না। না, এর ভিতরেও স্বামীর বড়ত্ব, স্বামীর মর্যাদা থাকে, যদি আপনি সেভাবে প্লে করতে পারেন। না পারলে তো সন্তানের কাছেও থাকে না। এরকম বহু মা বাবা আছেন যাদের মূল্য সন্তানের কাছেও নাই, কারণ প্লেটা ঠিকমতো রোল করতে পারেন নাই, রোলটা ঠিকমতো প্লে করতে পারেন নাই, এই জন্য এটা হয়। এই জন্য হাদিসের দ্বারা বোঝা যায় যে স্ত্রীর প্রতি ভালোবাসা, তাদের প্রতি রহম করা ইসলামী শরীয়তের একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রত্যেক স্ত্রী তার স্বামীর কাছ থেকে ভালোবাসা চায়। স্বামীদের উচিত স্ত্রীর ভালোবাসা ও তাদের প্রতি দয়া প্রদর্শন করা। অনেক স্বামী আছে স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশ করতে পারে না, অথচ স্ত্রীর কাছ থেকে সে ভালোবাসা চায়, এটা তো হয় না। এই জন্য আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সে ব্যক্তি সবচেয়ে উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। তোমরাও আমার স্ত্রী থেকে জিজ্ঞাসা করো, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি আমার স্ত্রীর কাছে উত্তম। এটা এমনি বল, কয়জন ছিল? কমপক্ষে 9 জন তো ছিলেন এক সময়। 9 জন, একজনও তো আমাদের, একজন না, একজন ইন্টারভিউটা নিয়ে আনে, উপর থেকে জিজ্ঞাসা করে 1 জন 2 জন করে নেওয়া উচিত ইন্টারভিউতে। 9 জন, এটাকে বলা হয় সাংঘাতিক বিষয়। এটা হলো একদিক বললাম। আর দ্বিতীয় হলো স্ত্রীদেরকে একটু ধৈর্য ধারণ করতে হবে, একটু ধৈর্য ধারণ করতে হবে। ইনশাআল্লাহ কখনো কখনো স্বামীদের কিছু ভুল ত্রুটি থাকে, এই জন্য ওটাকে আমরা ওইভাবে না নিই। একটু ধৈর্য ধারণ করেন, আল্লাহ তাআলা আপনাকে। আর দেখেন এখন তো আমরা অনেক স্ত্রীরা ধৈর্য ধারণ করতে চাই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এরকম ঘটনা পাওয়া যায় যে এক মা আসছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, এসে বললেন যে আমার এই শরীরে অসুস্থতা, সেটা হলো মির্গি ব্যারাম, বুঝেন? এটা যখন আসে আমার কাপড় চোপড় ঠিক থাকে না। এখন অনেক মায়ের একটাই যে আমার প্রতি আমার জামার কোনো ভ্রুক্ষেপ নাই, অনেক সময় আমাকে অনেক রোগ ব্লাদি নিয়ে থাকতে হয়। এক তো হলো স্বামীর খেদমত করেন, দ্বিতীয় হলো আল্লাহর কাছে বলতে থাকেন
এক মা আসছেন আল্লাহ রাসূলের দরবারে, এসে বললেন যে আমার এই যখন এটা উঠে আমার কাপড় চোপড় কিছু ঠিক থাকে না এবং আমি হয়ে যাই, অজ্ঞান হয়ে যাই। তো তিনি দোয়া করলেন আল্লাহ রাসূলের কাছে যে যখন এটা আসে তখন আমার গায়ে কোনো কাপড়ও থাকে না, দয়া করে আমার জন্য আল্লাহর কাছে দোয়া করুন যেন আল্লাহ তাআলা আমাকে ভালো করে দেন। তখন আল্লাহ রাসূল কি উত্তর দিলেন, তুমি যদি চাও রোগের ব্যাপারে ধৈর্য ধারণ করতে, তাহলে তুমি এই রোগ তোমাকে জান্নাতে নিয়ে যাবে, আর তুমি যদি চাও আমি দোয়া করতে পারি, আল্লাহ তাআলা তোমার এটা দূর করে দিবে। তখন উনি বললেন, ইয়া আল্লাহ, এটা আমাকে জান্নাতে নিয়ে যাবে, তো বিরাট প্যাকেজ। বললো, ইয়া রাসূলুল্লাহ, না, তাহলে আমার রোগটা থাকো, তবে এই জন্য দোয়া করে দেন যাতে আমার কাপড়টা ঠিক থাকে, কারণ আমার কাপড় যদি এদিক সেদিক হয়ে যায় কেমন দেখা যাবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, রোগ কিন্তু সরে নাই, মির্গি বলেন থাকলোই। এই জন্যই, কারণ ওই মহলের ভিতরে ছিল, ভাই কোনোভাবে মৃত্যুবরণ করার পরে আমার এখন রোগ ভালো হয়ে গেল, কিন্তু মৃত্যুবরণ করার পরে আমার ফয়সালা যদি জাহান্নাম হয়ে যায়, থাক, এর চেয়ে আমি এই রোগ অনুযায়ী থাকবো, আমি কষ্ট করব, তবুও আমার জান্নাত যেন ঠিক থাকে। তো মা বোনদের কোনো সময় বলবো যে অনেক সময় আমাদের হয় এরকম যে একটুখানি স্বামীর ঘর করতে যায় কষ্ট ক্লাস পাইতে হয়, ইনশাআল্লাহ ধৈর্য ধারণ করেন, এর মাধ্যমে আল্লাহ তাআলা দিবেন। দেখেন মির্গি ব্যারন ছিল, আল্লাহ রাসূলের থেকে অপশনও পেয়েছেন, তারপরে জান্নাতের একটুখানি যদি ঘর করে যেতে পারি, একটুখানি এভাবে যদি মৃত্যুবরণ করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা জান্নাত দিবে। স্বামীদেরকেও বলবো যে আমরা এই সুযোগে এরকম করবো না যে তারা মেটাল, তারা কোনো জিনিস না, আপনার তার শারীরিক, দৈহিক, মানসিক সব দিকে সাপোর্ট আপনাদেরকে দিতে হবে। অনেক স্বামীর বিরুদ্ধে একটাই যে সে আমার সাপোর্টিং এর কোনো বেশ কম নাই, সবকিছু দেয়, টাকা বাড়াইয়া দেয়, সময় দেয় না, সময় দিচ্ছে না, এটা বড় আফসোস। এই সময় আমাদেরকে ইনভেস্ট করতে হবে, আদর্শবান হইতে হবে, তা না হলে তো আজকালকার যেসব স্ত্রী অধিকাংশ জায়গায় স্বামীর কথা শুনলে তো ইমানই থাকবে, তাদের কি করে? স্ত্রীরাও অনেক সময় স্বামীদেরকে সঠিক পথে আনতে পারে। আরেকটা আলোচনা করে শেষ করে দিচ্ছি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম আমরা শুনেছি, 10 বছর উনি খাদেম ছিলেন। কত বছর? 10 বছরের মতো খাদেম ছিলেন। উনার মায়ের নাম ছিল উম্মে সুলাইম, উনার বাবার নাম ছিল মালিক, পরবর্তীতে থাকে নাই। ইনি বলেন, ইনার আম্মার আলোচনা, যে আমার আম্মা যখন নাকি আমার 10 বছর হয়েছে, তো আমাকে আল্লাহ রাসূলের দরবারে দিয়ে গিয়েছেন। 10 বছর আমার আম্মা মুসলমান হয়েছেন, আব্বা মুসলমান হয় নাই, পরবর্তীতে বাবা বাইরে কোথাও মারা গিয়েছে। যখন নাকি আমার আম্মা কাছে উনি বিধবা হয়ে গেলেন, তো আমার মাকে আসিয়ে একজন প্রপোজাল করলো। সে প্রপোজালটা করলো কে? এক সাহাবী। ওই সাহাবী বললেন যে আমি তোমাকে বিবাহ করতে চাই। তো সে বললো যে আমাকে বিবাহ করতে হলে তোমাকে মুসলমান হতে হবে, তোমাকে মুসলমান হতে হবে। তো ওই সাহাবী মুসলমান হলেন। মুসলমান হওয়ার পরে থাকলেন। একদিন ওনাদের এক ছেলে মারা গেল, এই মায়ের হযরতে আনাসের এক ভাই মারা গেল। মারা যাওয়ার পরে স্বামী যখন ঘরে আসলো, তো উনি ওই মরা সন্তান তাকে দেখান নাই, না দেখে ওনার বাবাকে ঘরে নিয়ে আসলেন, সম্ভবত জুবাইর ছিল। ঘরে এনে বললেন, খানা খাওয়াইলেন, রাত্রে শোয়াইলেন। এরপর রাত্রে বললেন যে আচ্ছা, আল্লাহ যদি আমাদেরকে কোনো এরকম মানে নিয়ামত দেন, যে নিয়ামতটা আমরা ভোগ করি, এরপর আল্লাহ যদি আবার ওই নিয়ামত নিয়ে যায়, তুমি রাগ করবা? বলে যে না, কেন রাগ করবো, আল্লাহ দিয়েছেন, আবার আল্লাহ নিয়ে গিয়েছেন, আমার রাগ করার কি আছে? আমার এতে রাগ করার কিছু নেই, এটা আল্লাহ তো দিয়েছেন না। তখন উনি বললেন যে আমাদের এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত ছিল, কিন্তু সে মারা গিয়েছে। তখন তুমি আমাকে সারাদিন বলো না কেন? বলে যে হয়তো বললে তুমি একটু অন্যভাবে নিতে, ইমোশন হয়ে যেতা, এই জন্য আমি বলি নাই, এই জন্য আমি এভাবে বলেছি। তো আল্লাহ তাআলা এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই কারণে আল্লাহ তাকে এরপরে আরো সুস্থ সবল একটা ফুটফুটে সন্তান দিয়েছে। তো এটা হলো স্ত্রীর কথা বললাম না। দেখেন স্ত্রীর ভিতরে দ্বীনের বুঝটা কেমন, স্ত্রীর ভিতরে দ্বীনের বুঝটা কেমন, যার কারণে তো স্বামীকে কনভিন্স করতে পারছে। তো এরকম যদি আমাদের স্ত্রী হয়ে যায়, তাহলে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ স্বামীরাও। এখন হয় কি, আমাদের দুই দিকে দিনদারির অভাব আছে, আমাদের দুই দিকে আমাদের দিন থাকে না। এই দিনদারির অভাব থাকার কারণে সবাই আনটাচেবল, টাচই করা যায় না, আগুন ধরে যায়, মানে এরকম সেন্সিটিভ হয়ে থাকে। কোনো একজন যদি 10 মাইল বেগে চলে, তো হয়তো স্ত্রী 20 মাইলে ছাড়লো, এরপরে স্বামী 30 মাইলে, এরপরে ছাড়ে। এই জন্য ডিভোর্সের হার বাড়তেছে দিন দিন। তো এই কারণে হয়। এই জন্য ভাই, আমরা যে প্রমিস করে বিবাহ করি যে আমি তার সবকিছু দেখিব, স্ত্রী তার শুধুমাত্র আপনার কাছে থাকার জন্য জন্মভূমি ছাড়লো, আপন মা বাবা ছাড়লো, ভাই বোন ছাড়লো, সোসাইটি ছাড়লো, এত কিছু ছেড়ে সে হিজরত করে আপনার কাছে আসলো, এরপরে আপনার বুঝে একটুখানি হয় না।
আপনাকেও তো কিছু ত্যাগ করতে হবে। আপনি বন্ধুর আড্ডা ছাড়তে পারবেন না, একটুখানি দেরিতে ঘরে আসার বদভ্যাস ছাড়তে পারবেন না, ছাড়তে হবে আপনাকে। তারপরে যাই তো আপনার টিকবে। দুইজনে মিলে তো বিল্ডিংটা করতেছে রিলেশনশিপের। এক পাশ যদি শুধু উঠতে থাকে, আরেক পাশ যদি শুধু না করতে থাকে, তো এটা দোষে পড়বেই। দুটা ওয়াল উঠতেছে একসাথে, তারপরে তোর উপর ছাদ লাগবে। ছাদটা হলো আমাদের সন্তান, সে ছাদের উপর আস্তে আস্তে হতে হতে আমাদের জেনারেশন উঠবে। হ্যাঁ, ওয়াল একটাই উঠলো, শুধু স্ত্রী করতে থাকে, আপনি করবেন না, তো ছাদ দিবেন কিভাবে ওখানে উপরে? জেনারেশন কিভাবে বসবে? এই জন্য ভাই, দুই দিক থেকে যখন নাকি আমাদের মিল মহাব্বত থাকবে, এই জন্য আমরা আমাদের ওয়াইফদেরকে শুধুমাত্র মনে না করি যে জৈবিক চাহিদা, শুধু একটু শারীরিক চাহিদার প্রয়োজন দেখে না, দে আর নট মেটাল, তারাও আমাদের মতো হিউম্যান বিং। এই জন্য আমাদের ভালোবাসা, সুখ দুঃখ, এরপরে ফিজিক্যাল সময় দেওয়া, মানসিকভাবে সময় দেওয়া, সবকিছুতে আমাদের যেন মানে ইয়ে থাকে, অবদান থাকে। আমরা অনেকে মনে করি তাকে আমি টাকাও দিয়ে আসছি, তাকে আমি ঘর ভাড়াও দিয়ে আসছি, আর খাওয়ার জন্য ঘরে জিনিসও আছে, অসুবিধা রাখি, আর সাথে তো এন্টারটেনমেন্টের জন্য জিনিস আছে। না, সবকিছু থাকলেও স্বামী তো নেই, হাজব্যান্ড তো নেই। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের স্ত্রীদের মনোরঞ্জন করার মতো যেভাবে সময় দিলে খুশি হবে, যেভাবে সময় দিলে দুজনেই জান্নাত ভাসিনী হতে পারবো, ওইভাবে সময় দেওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।